তার স্বামীর অত্যাচারিত, যে স্বামী অত্যাচার করে যাচ্ছে, কিন্তু সে তার স্বামীকে 7 জন্ম পড়ে না, বলে 7 জন্মে বিবাহের স্থান, সেই স্বামীকে আগের জন্মে তার স্বামীকে এই জন্মে শত্রু রূপে পেয়েছে। আবার অনেকে স্বামীকে ভগবান রূপেও পায়, আগের জন্মে পুণ্য করে এই জন্মের ফল ভগবান রূপে। গঙ্গা জলে চান করলে নেগেটিভিটি যায়, পাপ মুক্ত হয় না। না, তুমি আজকের নোংরা ঘেটে এসছো, তুমি নোংরা জায়গায় গেছো, তুমি সেখানে নোংরা পরিবেশে ছিলে, তুমি গঙ্গায় গিয়ে স্নান করো, তুমি কোনটা কিন্তু কিভাবে জন্মাচ্ছে? একজন মরছে, তার জন্য এই জায়গাটা খালি হচ্ছে বলেই তো জন্মাচ্ছে। তুমি বলো না, কেউ না মরলে কেউ জন্মাবে না, না তো। তুমি হসপিটালে দেখবে একটা মানুষ মারা গেল, অপোজিটে দেখবে একটা বাচ্চার কান্না। নিশ্চয়ই। তাহলে সেইগুলো একটা আত্মা চলে যাচ্ছে, আরেকটা আত্মা আসছে, কি করে পসিবল? এটা ভগবানের লীলা। এইগুলো বিচার বিবেচনা করে আগেকার দিনের মানুষেরা প্রচন্ডভাবে একটা মেয়ে দেখতে এসে তার চাল চলন, হাঁটা চলা, চুল, মাথার চুল, একটু ঘুরে দাঁড়াও, তুমি একটু বসো, মানে এইগুলো কেন দেখতো? এসছো তোমার মা বাবার গর্ভ থেকে, মা বাবার জিন থেকে একটা আত্মা হয়, মা বাবার শরীরে জন্মাচ্ছ, তুমি একটা আত্মা নিয়ে জন্মেছো, তুমি যেই বেরোবে একজন ওয়েট করে আছে তোমার শরীরে ঢোকার জন্য। যখন তুমি যদি আত্মহত্যা করো, আত্মহত্যা যদি কেউ যদি করে থাকে, আত্মহত্যার মধ্যে বিভিন্ন, কেউ আগুনে পুড়ে মারা গেল, কেউ গলায় দড়ি দিল, কেউ জলে ডুবে মারা গেল, এই যে বিভিন্ন কারণে আত্মহত্যা করলো, সে নিজে যেচে আত্মহত্যা করলো, সেটা এটা তাদের জন্ম হতে অনেক সময় লাগে, তার ছকে দেখতে হবে, তার যে জন্মেছে তার ছকে দেখতে হবে সে পুনরায় জন্ম হয়েছে। এরকমও অনেক ছকে আমি দেখেছি যে তার পুনরায় জন্ম হয়েছে, সে জীবনে অর্ধেক সময় সে ভোগ করতে পারেনি, সেই ভোগটা কিন্তু এসে সে আবার জন্মেছে। কিন্তু তারা মৃত্যুর পরে যে সে সবাই বলে বৈকুণ্ঠ ধাম পার হয়ে গেলাম, এইখানে বৈতরণী পার হয়েছি, ওখানে নরক, ওখানে পিশাচ, এইগুলো কিন্তু সব গল্প ডেকে আনে কান্নার রোল করার জন্য, মানে লোক এসে কাঁদবে, কারণ মানুষটাকে তার বডি থেকে বাইরে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তুমি চলে যাও। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টে মানে ম্যাম যা বলেছে, হ্যাঁ, আজকে আমাদের যে গেস্ট আছেন তিনি হচ্ছেন ভৈরবী পূর্বাশা ম্যাম। তিনি কিন্তু আগেও এসছেন, আপনারা দেখেছেন, ভালোবেসেছেন, তাই জন্য আবারও এসছেন তিনি আজকে অনেকের বোল খুলেছে, অনেকের ঢোল ভেঙেছে। এবার ঢোল ভাঙবে কি করে, ফাটিয়েছে, না ফাটিয়েছে এবং ভেঙেছে, দুটোই একসাথে করেছেন তিনি। মানে ভাবতে পারবেন না তিনি কাদেরকে টেনে কাদেরকে ব্যাপারে কথা বলেছে, এবং তার সাথে সাথে মানুষের যে কত নিকৃষ্ট মানে কাজ করে থাকেন, তিনি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলেন, এবং তার সাথে সাথে তার যে আধ্যাত্মিকতার জার্নিটা, এতগুলো ধাম তিনি ঘোরার পর মানে উনি ওনার কি বলবো, মানে আমি উচ্চারণ কী করে করি, শিব এবং মা তারা এবং কৃষ্ণ, মানে দেখেও উনি যেন মনে হচ্ছে না, এটা আমি পুরো শুনতে হবে এর জন্য, মানে আমি এখানেই পজ নিতে চাইছিলাম এই কারণ আপনাকে পুরো পডকাস্টটা দেখতে হবে, এবং টোটকা আছে লাস্টে কিন্তু, বা মাঝখানেও কিছু কিছু জায়গায় টোটকা আছে, এই জন্য দেখতে হবে, মিস করলে হবে না, স্কিপ করলে হবে না। আর ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে এরকম কোনো ভালো তথ্য দেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো প্রমোশনাল কাজ বা ধরুন কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন তার জন্যও কল করতে পারেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছে, আজকে ভালো আছো তো ভাই? একদম ম্যাম, একদম খুব ভালো আছি, এবং অনেকদিন পর আপনার সাথে দেখা, আগের মাসে কথা হয়েছিল, হয়নি, আর ভোট টোট হয়ে গেছে, এবার লোকেরা আশা করব আমাদের পডকাস্টটা খুব এনজয় করে দেখবে। এর কারণটা হচ্ছে যে ম্যাম, আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে মানুষের মৃত্যুর পর কি হতে পারে। আমি প্রোগ্রাম শুরু করার আগে আগে বলি, আমার গুরুকে প্রণাম জানাই, বামদেবকে প্রণাম জানাই, তারা আমাকে প্রণাম জানাই, আমি অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, কারণ তারা ছাড়া আমি বেকার, সবচেয়ে আগে একটা কথা বলি।
হ্যাঁ, তোমার প্রশ্নটা হচ্ছে মৃত্যুর পর কি হয়? শোনো, একটা মানুষ যখন মরে যায়, দেহ রাখে, তখন মানুষটার নাম থাকে অমুক, কোনো একটা নাম থাকে। যেই সে মারা গেল, তখন সে ডেড বডি হয়ে গেল। আর ডেড বডি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে দেখবে, ডেড বডি হয়ে যাওয়ার পরে একটা মানুষ যখন ডেড বডি, সে দেহ রেখেছে, তার সামনে যেই আসুক, তার স্ত্রী বলো, তার পরিবার বলো, সামনে এসে কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কান্নাকাটি করে তাকে বলে যে তুমি ছেড়ে চলে গেলে, আমার এরকম হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে একটু এগিয়ে গিয়ে আপনি জল খাবেন, আপনি ওই খাবেন, মানে একটা মানুষের যে ফ্রিকোয়েন্স যে চেঞ্জ। কিন্তু যে লোকটি মারা গেছেন, যে মানুষটি মারা গেছেন, যে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, যে মারা গেছে, সে কিন্তু তার দেহ থেকে সে কিন্তু যায়নি, সে কিন্তু ওখানেই বিরাজমান। বুঝতে পারছো? সে কিন্তু যায়নি, সে কিন্তু সবই তার কানে শোনা যাচ্ছে। কাঁদতে দেখে মনে হয় যে কেন কাঁদছো, আমি তো আছি, ধরার চেষ্টা করে, বলে যে আমি আছি, আমাকে কেন চিন্তা করছো, আমি আমি তো দূরে যাইনি। তখন অনেকে দেখবে বডির সামনে কিন্তু অনেকে বডির কাছে ধরে থাকে, যাতে টাচ করে থাকে, বডি যাতে না এদিক ওদিক হয়। হ্যাঁ, তো এরপরে তো অনেকে দেখবে এই জন্য এই যে কান্নাকাটির প্রভাবটা, এটা অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, বাইরেও আছে। তুমি দেখেছো রুদালি, বাইরে থেকে লোক ডেকে এনে কান্নার রোল, এটা একটা সুরে, সুর টাইপের কান্না হয়, লোক নিয়ে কান্নার। এসে কান্নার রোল হয়? মানে যে হ্যাঁ, টিভিতে আমরা যে রোলের বলছেন ব্যাপারটা? না না, মরে যাওয়ার পরে কান্নার রোল হয় একটা সুরে, কেন গো ছেড়ে গেলে গো। রুদালিতেও দেখবে একটা সিনেমা হয়েছে, বাইরে রাজস্থান ফাজস্থানে লোক ডেকে আনে কান্নার রোল করার জন্য, মানে লোক এসে কাঁদবে, কারণ মানুষটাকে তার বডি থেকে বাইরে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তুমি চলে যাও, তুমি দূরে সরে যাও। তাকে, আত্মাটাকে রিকোয়েস্ট করা হচ্ছে, আত্মাটা যায়নি তখনও, আত্মাটা চারপাশে ঘোরাফেরা করছে, তাকে বলা হচ্ছে কান্নার রোল দিয়ে, তুমি আর নেই, তুমি চলে গেছো এই পৃথিবী ছেড়ে। তাই কাঁদছে, কান্নার রোল করা হয় এক সুরে। দেখবে কেন গো, কি কারণে গো, তোমাকে ছাড়া থাকবো কি করে, বাঁচবো কি করে। আর বডি বলছে যে গেছেন, যে আমি তো আছি, আমি তো নেই তোমার কাছে। এটা করতে করতে ও দেখছে ক্লান্ত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে আমি তো কাউকে ধরতে পারছি না, আমি কাউকে ছুতে পারছি না। তারপরে যখন বডিকে, যখন আগে অগ্নিকে দেওয়া হয়, যেটা পোড়ানো হয়, তখন তার খুব কষ্ট হয়। তার আগে পর্যন্ত তার কোনো কষ্ট নেই, কিন্তু তখনও আত্মা কিন্তু বিরাজমান। যখন পোড়ানো হয়, সে তখন ভাবে যে তখন তার মন থেকে সবাই যেন এক এক করে দূরে সরে যাচ্ছে, সে ফিল করছে, তার কাছে কিন্তু যেতে পারছে না, ধরতে পারছে না, তারা এক এক করে কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে। কারণ কি, মোহমায়ার জগৎ, আমরা তো মোহমায়ার সংসারে বাস করি, এই মোহ কাটানো খুব কষ্টকর। দেখবে অনেকে, দেখবে নাতি নাতনি নিয়ে সংসার করার পরে তারা যেতেই চায় না, দেহ কিছুতেই ছাড়ে না। আবার দেখবে অনেক সময় এই আত্মাই আবার ফিরে আসে, আবার কারুর সন্তান হয়ে, কারুর ছেলের মেয়ে হয়ে, কারুর ছেলে সন্তানেরই গর্বে, কারুর বলতে পারো যে কারুর মেয়ের মেয়ে, মেয়ের ছেলে, এরকমভাবে কিন্তু ফিরে আসে। এটাও কিন্তু হরোস্কোপেও আমরা দেখেছি যে এটার কানেকশনটা কোথা থেকে আসে। এই এই কানেকশনটা একটা ফিফথ হাউসের মাধ্যমে আমরা এটাকে খুঁজে পাই,
যে যে আগের জন্মে পুনরায় তার জন্ম হলো কি করে, এরকম তার ছকে দেখতে হবে। তার যে জন্মেছে তার ছকে দেখতে হবে সে পুনরায় জন্ম হয়েছে। এরকমও অনেক ছকে আমি দেখেছি যে তার পুনরায় জন্ম হয়েছে। সে সে জীবনে অর্ধেক সময় সে ভোগ করতে পারেনি, সেই ভোগটা কিন্তু এসে সে আবার জন্মেছে। কিন্তু তারা মৃত্যুর পরে যে সে সবাই বলে বৈকুণ্ঠ ধাম পার হয়ে গেলাম, এইখানে বৈতরণী পার হয়েছি, ওখানে নরক, ওখানে পিশাচ, এইগুলো কিন্তু সব গল্প কথা। সব গল্প কথা। গল্প কথা মানে কি, বৈতরণী কাউকে পার হতে হয় না। হ্যাঁ, যখন তুমি যদি আত্মহত্যা করো, আত্মহত্যা যদি কেউ যদি করে থাকে, আত্মহত্যার মধ্যে বিভিন্ন কেউ আগুনে পুড়ে মারা গেল, কেউ গলায় দড়ি দিল, কেউ জলে ডুবে মারা গেল, এই যে বিভিন্ন কারণে আত্মহত্যা করলো, সে নিজে যেচে আত্মহত্যা করলো, সেটা সে এটা তাদের জন্ম হতে অনেক সময় লাগে। আবার অনেক সময় দেখা গেছে যে মানুষ জন্মেছে, দেখো আজ আমরা জন্মাবো, কালকে আমাদের মৃত্যু হতেই হবে, জন্মালে মরিতে হবে, এটাকে এটা সবাই জানে। কিন্তু আমাদের মধ্যে লোভ মোহ আছে, কর্মফল আছে, আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো, এই কর্মফলটা উপরে তোলা থাকবে। এবার পরের জন্মে কিন্তু এসে এই কর্মটাই আমি যার শরীরে ঢুকবো, সেই কর্মটা কিন্তু আমাদের থেকে যাবে, ব্যাড কর্মটা। এবং মনে করো তুমি আজকে আগের জন্ম থেকে পুনরায় জন্মেছো, তুমি যার আত্মা নিয়ে জন্মেছো তার আত্মায় নেগেটিভিটি আছে, সেই আত্মাটা তোমার শরীরে ঢুকলো। এবার তোমার চালচলনটা না অন্যরকম, বাবা মার সঙ্গে বিদ্রুপ করা, তারপরে কথা শোনা না, তারপরে দেখা গেছে যে সারাক্ষণ শুয়ে থাকা, ঠাকুর দেবতার কোনো ভক্ত নয়, ঈশ্বরের প্রতি তার কোনো ওই নেই। তা সেই আত্মাটা তোমার শরীরে নেগেটিভ এনার্জি দিয়ে গেছে। কিন্তু সেই আত্মাটা, তোমার যে আত্মাটা, তুমিও তো একটা আত্মা নিয়ে জন্মেছো, তোমার আত্মা কি করবে, ওই আত্মাটাকে পিওর দেবে, মানে একটা পজিটিভিটি দেবে। মানুষের ভেতর দুটো আত্মা? ইয়েস। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। তুমি এসছো তোমার মা বাবার গর্ভ থেকে, যে মা বাবার জিন থেকে একটা আত্মা হয়, হুম মা বাবার শরীরে জন্মাচ্ছ, তুমি একটা আত্মা নিয়ে জন্মেছো। তুমি যেই বেরোবে একজন ওয়েট করে আছে তোমার শরীরে ঢোকার জন্য। আমি ইনসিডেন্টলি একটা কথা বলতে পারি যে আমি দেখলাম যে আহ, এটা আমার চোখে ধরা পড়েছে কোইন্সিডেন্স ভাবে। আহ, আমার বাড়িতে একটা বাচ্চা ছিল, 12 বছর ধরে ছিল, বাচ্চা মানে হচ্ছে ডগ, সে মেয়ে ছিল, 12 বছর ধরে আমাদের সাথে ছিল। কিন্তু তার যাওয়ার ইচ্ছা কিন্তু ছিল না, মানে আমার বাড়িতে 4টে ছিল, সে লাস্ট। আমাদের আর ইচ্ছা ছিল না এরপরে আর কোনো আহ, বাড়িতে কোনো ভৈরব হোক আর যাই হোক কাউকে আনা বা রাখার। তো এতদিন মোহমায়ার মধ্যে ছিলাম। তারপরে হঠাৎ আমার ভৈরব বলে, বাড়িতে জানো তো একটা বেড়াল আসছে। সে আসছে, আমি কিন্তু দেখিনি তাকে, সে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। দুবার তিনবার এরকম ঘটনা ঘটেছে। আমি অচৈতন্য মনে শুয়েছিলাম, কিন্তু গভীর ঘুমোইও নি, অচৈতন্য। আমাকে আমার যে 12 বছর ধরে যে বাচ্চাটা ছিল আমার কাছে, মেয়েটি, সে আমাকে বলছে আমি তোর বাড়িতে এসছি, তুই আমায় দেখে নে। এটা গল্প কথা না, এটা খুব বাস্তব। আমি এসছি, আমি থাকবো। আমি তার মুখটা আমি দেখছি একদম বিড়ালের মুখের মতো। যে ও কি করে আসবে, তারপরে আমার চট করে ঘুমটা ভেঙে যায়।
তারপরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি হঠাৎ দেখি ও আমার বাড়িতে এসে উপস্থিত, আমার ঘরে এসে উপস্থিত। মানে কি বলবো তোমাকে, সে এখন আমার বাড়ির একটা সদস্য। একদম তার আচার ব্যবহার একদম তার মতো, যে ছিল একদম তার মতো। একটা ক্যাটের স্বভাব আর একটা ডগের স্বভাব, দুটো স্বভাব আলাদা। কিন্তু একটা ক্যাটের স্বভাব হচ্ছে দুরন্তপনা করা, এই করা সেই করা, কিন্তু তার মধ্যে সেটা নেই। একদম সে যেরকম যে করতো, সে দিনের বেলা সে তার ভৈরবের পাশে গিয়ে শোয়া, রাত্রিবেলা সে আমার পাশে এসে শোয়া, একদম সেম জিনিস। এটা কি করে কোইন্সিডেন্স হয়? তার আত্মাটা এসছে। সে কিন্তু, এদের কিন্তু আত্মা কিন্তু ট্রান্সফার খুব উইকলি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের আত্মা যেমন জন্মাবার পরে আসে, ওদের আত্মা কিন্তু বাতাসে এসে যায়, শরীরে প্রবেশ মানে করে আপনার যায়। কাছে কি মনে হয়, একটা মানুষ জন্মাচ্ছে যখন সে পেটে থাকে মায়ের, তখন সে আত্মা নেয় না? সে আত্মা নেয়, বেরোবার সঙ্গে একটা আত্মা ঢুকে যায় কোথায়, মানে বাচ্চার মধ্যে? বাচ্চার ভেতরে। সেটা হচ্ছে নেগেটিভ আত্মা, সব বাচ্চারই সাথেই হয়? সবার বাচ্চার সাথে। ওর সিমটমসটা কি? ও সিমটম হচ্ছে নেগেটিভিটি তার, আর পজিটিভিটি সিমটম নিয়ে তুমি জন্মালে। আর যে আত্মা এলো তোমার পূর্বপুরুষের কারোর আত্মা হতে পারে। সে আত্মাটা যে, এই জন্য পূর্বপুরুষের আত্মা কেন আসে, এই জন্য আমরা বলি যার ছকে বৃত্তি দোষ আছে, এই দোষ থাকলে এই দোষটা কাটানো বলা হয়। এই দোষটার জন্য অনেকের বৈবাহিক ডাবল দোষ থাকে, 2 নম্বর দোষ থাকে, তাদের বৈবাহিক জীবন কিন্তু খুব খারাপ হয়। এইগুলো বিচার বিবেচনা করে আগেকার দিনের মানুষেরা প্রচণ্ডভাবে একটা মেয়ে দেখতে এসে তার চাল চলন, হাঁটা চলা, চুল, মাথার চুল, একটু ঘুরে দাঁড়াও, তুমি একটু বসো, মানে এইগুলো কেন দেখতো? কারণ প্রত্যেকটা মানুষের চরিত্রগত বৈশিষ্ট্যর মধ্যে অনেক নেগেটিভ এনার্জি থাকে। সাধারণ মানুষরা দেখে বলে দিত এটা মেয়ের মধ্যে নেগেটিভিটি হ্যাঁ, আছে। একজন লোক নিয়ে আসতো সাথে, আপনি তাকে পড়ুন, দেখুন। আগেকার দিনে বউ করে নিয়ে যাব, সে বউ যেন লক্ষ্মীমন্ত হয়, ছোট পা হবে, লক্ষ্মী পা হবে। ওই জন্য চলাফেরা করতে বলতে, একটু হাঁটো তো মা। হাঁটতে কেন বলতো? পা ভাঙার জন্য না, তার পা মচকানো আছে কিনা, তার পা ওই আছে কিনা তার জন্য না। হাঁটার মধ্যেও একটা রিদিম আছে, সেই হাঁটলে। বলে না, অনেক সময় বলা হয় এটা হচ্ছে অলক্ষ্মীর ছাপ, এটা অমুক ছাপ, এ বাড়িতে এলে বা অলক্ষ্মী বাস করবে মানে ছোট বাড়িতে। পা মানে লক্ষ্মী পা, আর কারোর পা ধরুন 10 নম্বর হলো কোনো মেয়ের, তো সে কি অলক্ষ্মী? 10 নম্বর পায়ের মধ্যেও গঠন আছে, কারোর হিল থাকে, কারোর হিল থাকে না। যাদের হিল থাকে না তারা হচ্ছে লক্ষ্মী। হিল থাকে মানে? পায়ের গোড়ালির জায়গায় হিলিং, হিল। মেয়েদের তোমার পায়ে পাটা হিল দেখো, নেই? হিল আছে। না, ওটা ফ্ল্যাট ফুট, এটা নর্মাল ফুট। হ্যাঁ, নর্মাল ফুট, ফ্ল্যাট ফুট হিল যাদের, বলেন, হিল বলেন ওটাকে। ওটাকে হিল বলে। পেছনের দিকে যেটাকে উঁচু। না, দু রকমের ফুট হয়, একটা হচ্ছে ফ্ল্যাট ফুট হ্যাঁ, আর নর্মাল ফুট। নর্মাল ফুট। হিল ফুট যাদের হয় না। হিল ফুট, যাদের নর্মালের থেকেও নামানো। না, হয় না, ওটা ফ্ল্যাট ফুট। তুমি অনেক দেখবে একদম আমি নামানো আমি এটা থাকে। জানি, এটা হ্যাঁ, নামানো থাকে, ওটা ফ্ল্যাট ফুট বলে। হ্যাঁ, মানে আমাদের পায়ে যদি একটা জায়গায় ওঠা থাকে, হ্যাঁ, আঙুলের জায়গাটা আর নিচে সাইডে, আর যাদের ফ্ল্যাট ফুট হয়, যেমনি শোয়েব আখতারের ফ্ল্যাট ফুট, তো এই যে জায়গাটাও নামা থাকে, তো ওটা হিল বলে না, ওটাকে ফ্ল্যাট ফুট বলে। আর একটা হয় নর্মাল ফুট, এই দুটো হয়। দুটো ফুট। হুম, মানে হুম, অনেক হুম। সময় জুতোর দোকানে বলে না, আপনার হিলটাকে উঁচু, আপনার জন্য জুতো পাওয়া যাচ্ছে না। না, এটা আমি পা জুতোর দোকানে চওড়া হলে পেয়েছি। দুটো হয়। হ্যাঁ, পা চওড়া হলে দুটো হয়, আমি জুতোর দোকানে এটা দেখেছি। তো এই কারণেই আমি তোমাকে বললাম, হিল, ওরা হিল হিল করে, এই হিলে হচ্ছে না, ওই হিলে হচ্ছে না। তো যাই হোক, তোমার কাছেও একটা নতুন জিনিস জানলাম।
যে এটা হচ্ছে কি, যাদের একদম সমান পা থাকে হুম তারা হচ্ছে লক্ষ্মী, যাদের পাটা একটু উঁচু থাকে তাদের বলা হয় যে এই পা হতেও পারে লক্ষ্মী, নাও হতে পারে লক্ষ্মী। এটা আগেকার দিনের বিচার হতো পা নিয়ে। দেখো আমাদের পায়ের তলায় পুরো হরোস্কোপ আছে, পায়ের তলায় আমাদের মস্তিষ্ক থেকে একদম মানে আমাদের হাত পা থেকে শুরু করে এভরিথিং পায়ের তলায় আছে, এটা বৈজ্ঞানিক। পায়ের তলায় আমরা দেখতে পারবো যে ওই জন্য পায়ের তলায় আমরা দেখা যায় যে কোথায় কি আছে, যেমন হাত পা মাথা থেকে শুরু করে একটা পায়ের তলার মধ্যে রয়েছে। এই পা কিন্তু একটা বিরাট বড় জিনিস। এই জন্য বলে না, যে বাড়িতে পা পড়বে সে বাড়িতে উন্নতি। অনেক সময় দেখবে পুরুষের বিয়ের পরে উন্নতি হয়, কারণ যে মেয়ে তার জীবনে এসছে আসার পরে তার উন্নতি হয়েছে, তারপরে আবার দেখবে কারোর সন্তান আসার পরে উন্নতি হয়েছে। আমরা টপিকটা অন্য জায়গায় নিয়ে চলে একদম গেলাম। একদম হ্যাঁ হ্যাঁ, তুমিও মৃত্যু জানতে চাইলে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আত্মাকে নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছিল। না তো এবার এবার আমরা একটা প্রশ্নটা করি, যেটা এগুলো তো সব আপনি বললেন, ঠিক আছে ম্যাম, আপনি জীবৎকালে আপনি এই কথাটা বলছেন, তাহলে আমাকে এটা বলুন যে একটা মানুষ মারা যাওয়ার পর এরকম কোন মানুষ আছে বা কাকে কি বলে এসছে যে আমি এরকম হতে পারি? একটা মানুষ মারা গেল, সে এসে তো বলবে, মানে আমি না মরে গেলে তো আমি মরার পরে কি হয় আমি যা বলতে পারবো না। তো এটা কে বলেছিল? মানে আমি এটা জানতে চাইছি। বুঝতে পারলাম না কথাটা। ধরুন আপনি আমাকে এখন কি বলছেন যে মানুষ মারা গেলে কি হতে পারে, তাই তো? তা আপনি বলছেন এখন জীবিত আছেন। তা মানুষ না মরে জীবিত হয়ে কি করে বলছে মরার সিচুয়েশনটা কি? আমি সেটা বলতে চাইছি। জীবিত হয়ে বলতে বলে না, যারা পুনর্জন্ম যখন নেয়। আমার কথাটা আপনি বুঝতে পারলেন না। না, আমি আপনি বুঝতে বুঝছেন, পারিনি। আপনি আমাকে কি বললেন যে মৃত্যুর পর কি হতে পারে, তাই তো? আমি মৃত্যুর পুনর্জন্ম, পরে আত্মা জীবিত থাকে। হ্যাঁ, এটা আপনি কি করে বললেন? আমি এটা জানতে আত্মা চাই। জীবিত থাকে এই জন্য, সেই আত্মাটা কোনো আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়, হুম হুম আর কোনো আত্মা কিন্তু স্টে করে যায় হুম আরেকটা আত্মার অপেক্ষায়। হুম। এটাই হচ্ছে বাস্তব। তা এটা আপনি কি করে বলছেন? আমি সেটা জানতে চাইছি। আমি এটা বলছি এই কারণে বলছি, একটা বৈজ্ঞানিক হিসাবে আমাদের শরীরের মধ্যে দু রকম আত্মা বাস করে, হুম একটা নেগেটিভ একটা পজিটিভ। হুম। নেগেটিভটা কি করে এলো? আপনি যদি এখানে বৈজ্ঞানিক আনেন, তা তন্ত্রকে আনেন না, কারণ বৈজ্ঞানিক হিসাবে বলে মানুষের দুটো চরিত্র হতে পারে, আত্মা হবে না। আপনার তন্ত্র মতে বললে আপনি আমি তন্ত্র মতেই বলছি বলুন তোমাকে। আত্মা আত্মা, হ্যাঁ। আত্মা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। হুম 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 এই নেগেটিভ পজিটিভ আত্মাটাকে আসছে আমরা চলে যাওয়ার পরে অপেক্ষা করে মানুষ। হুম হুম হুম। সে তো আত্মা তো যায়, বিসর্জন হয় না, না। আমাদের শরীর বিসর্জন হয়। হুম, ঠিক। শরীরের প্রত্যেকটা জিনিস বিসর্জন হয়ে গেল, আত্মা কি করে বিসর্জন হবে? তোমার আত্মাটাকে কি করা হয়, তোমার নাভিটাকে, যে নাভি পড়ে না, যেটা অস্থি সেটা পড়ে না, সেটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। তার মানে তোমার আত্মাটাকে ভাসিয়ে দেওয়া হলো, তোমার আত্মাটা কিন্তু রয়ে গেল পৃথিবীতে, আত্মাটা কিন্তু এদিক থেকে ওদিক যায়নি। তুমি তোমার শরীর থেকে সরে সরে গেছো। কারণ আমাদের জীবনে এই যে ঘটনা, একের পর এক একের পর এক মানুষ জন্মায়, তারা কিন্তু কিভাবে জন্মাচ্ছে? একজন মরছে, তার জন্য এই জায়গাটা খালি হচ্ছে বলেই তো জন্মাচ্ছে। তুই বলো না, কেউ না মরলে কেউ জন্মাবে না। না তো। তুমি হসপিটালে দেখবে একটা মানুষ মারা গেল, অপোজিটে দেখবে একটা বাচ্চার কান্না। হুম, নিশ্চয়ই। তাহলে সেইগুলো একটা আত্মা চলে যাচ্ছে আরেকটা আত্মা আসছে, কি করে পসিবল? এটা ভগবানের লীলা। ভগবান আমাদের বানিয়েছে একটা কাঠপুতলি হিসাবে, ঈশ্বর আমাদের বানিয়েছে কাঠপুতলি। আমরা আমাদের যেমন নাচাবে আমরা তেমন নাচবো। এই মানুষ যখন চলে যায় তখন মানুষকে নিয়ে, একটা বডিকে নিয়ে বিভিন্ন রকম মানুষের আলোচনা প্রকল্প হতে থাকে, কিন্তু সেই বডির দে
কত রকম বডির ওপরে ক্রিয়া করা হয় জানো? বডির উপর ক্রিয়া? হ্যাঁ ওই যেটা কি আমরা কথা বলেছি সব সাধনা শুনেছি, হ্যাঁ সত্যি কি এখনো সব সাধনা হয়? হ্যাঁ, কেন হবে? সরকার দিয়ে তো ব্যান করে দিয়েছে এটা। আরে যেসব জায়গায় সরকার নেই, যেসব জায়গায় তোমার এই যে করোনার সময় কোথায় কোথায় ফেলে দিয়েছিল বডি, তুমি নিজে জানো? এক কোনো ভারতী পুকুরে, জানিয়েছে। কোনো ওতে, কোনো ডাস্টবিনে। করোনার সময় অত মৃত্যু, কোথায় তুমি ফেলবে? তারা কি জন্মায়নি? তারা সবাই জন্মেছে। এবং স্বামী বিবেকানন্দ বলে গেছে আমি এই সময় আসব পৃথিবীতে। স্বামীজি পর্যন্ত বলে গেছেন, উনি তো মহাপুরুষ, উনি কিন্তু বলে গেছেন জীবিতকালে। আর উনি ওনার মৃত্যু কখন হবে সেটাও তিনি বলে গেছেন সিস্টার নিবেদিতাকে। তাহলে এগুলো কি বাস্তব না? তুমি কি বলো? আমার কাছে মনে হয় সবকিছুই না একটা আমাদের লেখা আছে, আমি মনে করি এভরিথিং এভরিথিং লেখা আছে, মানে সেই আমাদের, সময় আজকে যে তোমার সামনে আমি এসেছি সেটাও লেখা। লেখা আছে। আর কারণ আমরা এই যে বলে না, মরে গেলে কি বলে, জমের কাছে জম আসে, আর জমের সামনে যিনি বসে থাকেন, হ্যাঁ, তিনি লেখেন, হুম হুম হুম। লিখে বলে তোমার যে কি হয়েছে, পাপ তোমার কি করেছো, কি ভালো কাজ কি করেছো। ভালো কাজ করেছো, তখন তোমাকে এখানে পাঠিয়ে দেবো। হুম। ওই জমালয় জীবন্ত মানুষ একটা হ্যাঁ, আছে আছে আছে, দেখেছি বইটা আমি, হ্যাঁ, ব্ল্যাক এন্ড সেই হোয়াইটে, এখানে অনেকে জানে না ওই বইটা। হুম, সেই সেই একই ব্যাপার। হুম হুম জমালয় জীবন্ত মানুষ। এই বইতে দেখা গেছে যে যে ব্যক্তিটি সে মারা গেছে এবং সে জানে সে মরেনি, হ্যাঁ, এবং তাকে উপরে নিয়ে যাওয়া হয় এবং চিত্রগুপ্ত তাকে পরপর খাতায় লিখছে, তোমার এই ছিল, তোমার ওই ছিল, তোমার অমুক ছিল, তোমার গরু ছিল, তুমি গরুকে এই দাওনি, মানে পাপ পুণ্যের বিচার। হুম হুম। এই পাপ পুণ্যের বিচারটাই হচ্ছে লেখা। আমরা সব লিখে আসি, আজকের এখানে যাব পাপ করব, ওখানে যাব মন্দিরে গিয়ে পুণ্য করব। আজকের এখানে এসে আপনার কি মনে হয় যে এই যে জীবন, আমাদের যে জীবনটা আছে, এই জীবনে যে কর্মফলগুলো, কর্মফল বিরাট বড় কাজ করে। ম্যাম আপনার কি মনে হয় এই জন্মের কর্মফল এই জন্মে পাবো নাকি আমাকে পুনর্জন্ম নিতে হবে? পুনর্জন্ম আসতে হবে কর্মফল। এই যে বললাম তোমার শরীরে ব্যাড, যে মানুষকে মার্ডার করছো, হুম। তুমি মানুষকে মার্ডার করছো, এমন একটা ঘটনা ঘটেছে, যে ব্যক্তিকে মার্ডার করেছে সেই ব্যক্তি রিভেঞ্জ নিতে এসছে পরের জন্মে। পরের জন্য। এমনও এক ঘটনা ঘটেছে, আরো ঘটনা ঘটেছে, যে ব্যক্তি, যে ব্যক্তিকে বুকে গুলি লেগেছে, হুম একটা বাচ্চার বুকে গুলি লেগেছে, গুলি লেগে মারা যায়, তার সন্তান, এবং পরের যখন একটা সন্তান হয় দেখা গেছে সেই সন্তানের হার্ট ফুটো। কি করে সম্ভব? সে তো গুলি লেগে মারা গেছে, তার পরবর্তীকালে যে সন্তান আসে তার হার্টে ফুটো। এরকমও কেস আসে, তাকে হিলিং দিয়ে ভালো করে অপারেশন করে তাই নর্মাল হয়ে যায়, কারণ তার তো সে জীবিত হবেই, তার সেটা পুনর্জন্ম। কর্মফল ঠিক করা যায় তন্ত্রের দ্বারা? না, ডেস্টিনি ইজ আ নেভার চেঞ্জ বাট রিকভার্ড। কর্মফল কি করে চেঞ্জ করবে? তুমি গঙ্গা জলে চান করে তো আমি আমার পাপ মুক্ত হলাম, গঙ্গা জলে চান করলে নেগেটিভিটি যায় পাপ মুক্ত হয় না? না। তুমি আজকে নোংরা ঘেটে এসছো, তুমি নোংরা জায়গায় গেছো, তুমি সেখানে নোংরা পরিবেশে ছিলে, তুমি গঙ্গায় গিয়ে স্নান করো, তুমি পুণ্য পাবে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, বলি,
ক্লায়েন্টের শরীরে কি বলবো, ওকে দেখলেই বোঝা যাচ্ছে ওকে কেউ ক্রিয়া করেছে। তার চোখ বসা, মাথায় চুলগুলো লম্বা লম্বা, খাড়া খাড়া, তো বডিতে যে কথা বলছে, ছেলে ছেলে কথা বলছে, সে কথার মধ্যে কোনো লিঙ্ক নেই, যা তা বকছে। যাতা বকছে, কথার মধ্যে কোনো লিঙ্ক নেই। আমি তখন ওকে বলি যে তোমার কিরকম কোনো ঘটনা ঘটেছে জীবনে, যে তোমার, বলে হ্যাঁ আমার পরিবার ছিল, সব চলে গেছে, আমার এখন কিছু করতে ইচ্ছা করে না, চাকরি বাকরি করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, মানে খেতে ইচ্ছা করে, প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করে, আর ঘুমোতে ইচ্ছা করে না, খালি শুয়ে থাকতে ইচ্ছা করে। আর আমার বুকের মধ্যে, আমি যদি একটু তন্দ্রা ভাব হই, আমার বুকের মধ্যে কে এসে বাড়ি মারে, গলাটাকে এরকম খামচে ধরে, কারণ তাকে ক্রিয়া করা হয়েছে মারণ ক্রিয়া। মারণ ক্রিয়া করা হয়েছে? যখন দেখবে কোনো ব্যক্তির কাছে শরীরে অস্থির অস্থির ভাব, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, একটা কাজকর্ম পর্যন্ত করতে পারে না, তাকে কাজকর্ম দিলে সে করবে না, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম টাইপের করবে, তার চোখের তলে একটা মোটা কালো দাগ পড়ে যাবে, চুলটা উস্কো খুস্কো, চান টান করবে না দিনের পর দিন, সে মানে কিছু তার করার ইচ্ছা নেই, তার মনে হয় যে আমি খালি শুয়েই থাকি, শুয়ে থাকলে তার ঘুম তো হবে না, আচমকা তার ঘুম হতে পারে, তার পুজো পাঠ করার ইচ্ছা নেই, কিন্তু তার হাতে পয়সা কড়িও থাকবে না, সব শেষ হয়ে যাবে, ধার দেনা করে শেষ করে দেবে, জীবনে তার কিছুই মানে সে যে সংসার করবে, সেই সংসার করার মতো তার টেন্ডেন্সিও নেই, তাকে এরকম করে দিয়েছে, কেউ তাকে করে দিয়েছে যা সে যাতে পৃথিবী ছেড়ে চলে যায়, বা অর্ধেক মরা অবস্থায়, পৃথিবী ছাড়া তো ঈশ্বরের হাতে নেই, না, কিন্তু ওই আধমরা অবস্থা সেই যেন জীবন কাটায়, মানে মরে গিয়েও বেঁচে, মানে বেঁচে গিয়েও মরে নেই, মানে মানে মাঝামাঝিতে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। তাকে আমি একটা কথা বললাম, কিছু মনে করো না ভাই, তোমার তো অর্থকত্ত কিষ্টু নেই, অর্থ নেই, সম্পত্তি নেই, বাবা মার কাছে, বাবা মাকে দেখলেই মানে তেড়ে যাওয়ার মতো অবস্থা, মানে এরকম টাইপের তার ব্যবহার, মানে ওকে কেউ কিছু বলতে পারবে না। আমি বললাম একটা কাজ করো, তুমি গঙ্গা স্নান করো। সে আদৌ কি গঙ্গায় যাবে? তার শরীর কি গঙ্গায় নিয়ে যাবে? যাবে না, কারণ তাকে তো মানে অবশ করে দিয়েছে। এবার আমি তোমাকে বলি, কালা জাদু যেটা হয়, কি মাধ্যমে হয়, কেন হয়, কি কারণে হয়, এই কালা জাদু করে, এটা আগেও ছিল, বর্তমানেও আছে, এটা এটা ভেবো না যে অনলি ফর ইন্ডিয়াতেই আছে, না, এটা বিদেশেও আছে, ইন্ডিয়া থেকে বিদেশেও ট্রান্সফার করা যায়, অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার কাজও বিদেশে করা হয়, আর এটা ইউরোপিয়ান কান্ট্রি, মানে তুমি যে কোনো কান্ট্রিতে বলো, এগুলো আফ্রিকান কান্ট্রিতেও এগুলো হয়, সব জায়গায় হয়, সব জায়গায়। মানে আফ্রিকা তো একেবারে ব্ল্যাক ম্যাজিকের আড্ডা বলতে গেলে। হ্যাঁ, ওখানে তো বিক্রি হয় ওপেনলি, একটা মার্কেট ওপেনলি বসে, বিক্রি হয়, অনেক দোকান, অনেক। ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমি বলছি তো আফ্রিকান কান্ট্রিতেও এই জিনিসগুলো হয়, এগুলো আফ্রিকান থেকে তোমার ইউএসএ থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কিন্তু এটা অনলি ফর, এমনকি তুমি তন্ত্রক্রিয়া, এমন ইন্দিরা গান্ধীকে পর্যন্ত তন্ত্রক্রিয়া করা হয়েছিল, তুমি হয়তো জানো, ইন্দিরা গান্ধীর বইতে পর্যন্ত উনি লিখে গেছেন, বলেও গেছেন, যে বায়োগ্রাফিতে বলে গেছেন যে আমার এখন ভয় লাগছে, তন্ত্রকে ভয় লাগছে। তন্ত্রকে ভয় লাগছে। ট্রাম্প, সেও কিন্তু কামাখ্যায় এসে তন্ত্রক্রিয়া করেছে,
প্রত্যেকটা মানুষ তন্ত্রক্রিয়ার প্রতি এখন দিনে দিনে আকর্ষণ বেড়ে যাচ্ছে। কেন বলো তো? এই যে ব্ল্যাক ম্যাজিকটা প্রত্যেকেই ইজি ওয়েতে করে। কেউ বলে আপনার ফটো দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, আপনি এত টাকা দেবেন আর আমি ওই কাজটা করে দেবো। কিন্তু এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু নট ইজি। মারণ ক্রিয়া ইজ নট ইজি। তুমি যে মারণ করবে তার তোমার কি কি জিনিস আছে? একটা ফটো দিয়ে তুমি মারণ ক্রিয়া করতে পারবে? তুমি কত বড় মহাপুরুষ, কত বড় ভগবান, আমার সামনে নিয়ে আসো তো। পারবে না। ফটো দিয়ে মারণ ক্রিয়া হয় না। একটা মানুষের মারণ ক্রিয়া করতে গেলে তার হাতের নখ লাগবে, তার মাথার চুল লাগবে, তার পায়ের নখ লাগবে, এবং জামার ভেতরের বস্ত্র লাগবে। সেই বস্ত্রটা সে পরতে হবে তাকে। তার আন্ডারগার্মেন্ট লাগবে, তারপরে রক্তবস্ত্র লাগবে মেয়েদের ক্ষেত্রে। এই সব জিনিসগুলো দিয়ে একটা পুতুল বানানো হয়। পুতুল বানিয়ে সেই পুতুলটাকে কাটছাট করা হয়। আমার কাছে এরকম একটা ব্যক্তি এসেছিলেন, মহিলা, তাকে এরকম মারণ ক্রিয়া করা হয়েছিল। সংসার থেকে তার মন চলে গেছিল, বাচ্চার প্রতি তার মন ছিল না, এনারা স্বামীকে নোংরাও ছেড়ে হয়ে দিয়েছে। যায়, হ্যাঁ, নোংরা হয়ে যায়, চান টান করে না, না, ইচ্ছা করে নোংরা হয়ে যায়, চানটার মাথায় চুল উঠে যায়, সবচেয়ে আগে একদম চুল উঠে যায়। তার প্রচুর চুল থাকে, যে চুলগুলো পুরো উঠে যায়। তার চান টান করে না, কেমন মানে এটাকে বলা হয় কি বলবো, মানে অনেক বলতেও আপনার ভাষায়। খারাপ লাগে, মানে এটাকে ডেসক্রাইব করাটাও একটা খারাপের আমার মতো। আমার মানে এই নিয়ে আমি পিশাচি তন্ত্রও আমি বলি না, এ নিয়ে আলোচনাও করি না। তো এইসব করে দেখুন, এইগুলো তো খারাপ কারা করে? অনেক তন্ত্র আছে, মুসলিম তন্ত্র আছে, তারপরে অনেক রকম তন্ত্র আছে, সেই আরবিক তন্ত্র আছে, অনেক রকম তন্ত্র আছে। আর ইজি ফর দ্য ওয়ে, আমি মুখে বলতে মুসলিম তন্ত্র হিসাবে খুব তাড়াতাড়ি, সুলেমানি তন্ত্র সুলেমানি তন্ত্র খুব তাড়াতাড়ি কাজ খারাপ হয়। কাজ হয়, খুব তাড়াতাড়ি খারাপ করতে পারে। খারাপ কাজ তো যে কোনো তন্ত্রের মধ্যে তো খারাপ কাজটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়, ভালো কাজটা হতে ভালো চায় কাজটা তাড়াতাড়ি দেরি হয়, হবে না, হবে না। অত তাড়াতাড়ি হবে না, মানে যেটা সময় লাগবে। 21 দিন লাগবে সেটা আজকে দিকে 2 মাস 3 মাস লেগে 2 যায়। মাস 3 মাস কি, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে। কারণ খারাপকে ভালো করা এটা নটা যোগ। তোমার শরীরে একটা খারাপ এনার্জি ঢুকেছে, সেই এনার্জিটা বার করতে গেলে তো আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তারপর দেখা গেল যে ওকে একটা পুতুল বানানো হয়েছে, আমাকেও সেই রকম বানিয়ে ওকে ওকে কি করতো, এক একটা পুতুলকে হাত ধরে টানতো। তা কোনো সময় হাতটা কেটে দিত, তখন হাতে যন্ত্রণা হতো। কোনো সময় পা কেটে দিত, পায়ে যন্ত্রণা হতো। তারপরে তলপেটে, মেয়ে ইউট্রাসের দিকে তলপেটে যন্ত্রণা হতো, ঠিক মতো তার পিরিয়ড হতো না। তারপরে শরীরের মধ্যে অ্যাটাচমেন্ট হতো, মানে একজন কেউ শরীরে অত্যাচার করছে। সেটা পর্যন্ত হতো। এইগুলো কাটাতে আমার মোটামুটি 3 বছর সময় লেগেছে। 3 বছর ধীরে 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 সে মানুষ রূপে ফিরে এলো, এবং আবার সে সংসার করলো এবং ঘর করলো, সেই স্বামী বাচ্চা নিয়ে। কারণ আমার 3 বছর সময় লেগেছে খারাপকে ভালো করতে। আর এখনকার দিনের লোকেরা বলে আমি তুড়ি মেরে করে দেবো, টাকাটা নিয়ে নেয়। প্রত্যেকটা মানুষ বলে আমার কাছে, আমি এত লোকের কাছে গেছি, আজকের এই টাকা দিয়েছি, কালকের ওই টাকা। আমি বললাম আপনারা লোককে যাচাই করার আগে আপনারা নিজেরা জানবেন। আমি আমার বই আছে, আমি লিখেছি, আমি একজন লেখিকা বটে। আমি লিখেছি তন্ত্র মন্ত্র যন্ত্র
আর দশমহাবিদ্যা, এগুলো আমার ডায়মন্ড প্রোডাকশন, এগুলো করেছি, বাস্তুদিও বই আছে। সেই বইগুলোর মধ্যে তুমি যদি নিয়ে ওইগুলো প্রয়োগ করো, তুমি না জেনে প্রয়োগ করো, তোমার ক্ষতি হবে। আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বে। কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে গেলে তোমাকে সেটা প্রচেষ্টা করতে হবে, তপস্যা করতে হবে। তোমাকে আজকে সকালে বললাম আমি যেতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, কারণ আমার রাত্রিবেলা মেডিটেশন পাওয়ার করার পরে, চক্র অনুষ্ঠান করার পরে, তুমি ভালো করে জানো মূলাধার থেকে স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত, সহস্র চক্র পর্যন্ত আমাদের হিলিং করতে হয়, পাওয়ার দিতে হয়। এক একটা চক্রে, এক একটা চক্রে পাওয়ার দিতে গেলে শারীরিক আমাদের গরম লাগে, ঠান্ডা লাগে, কখনো মনে হয় যে শরীরে, আমাদের দেহ থেকে শরীর নেই, আমরা ঈশ্বরের শরণাগত হতে চাই। হ্যাঁ, এইগুলো করতে গেলে আমাদের অনেক কিছু লাগে। যারা কিছু করলোই না, যারা কিছু জানেই না, আজকের একটা মানুষের কাজ নিলে, হ্যাঁ, আমি 10টা কাজ নিয়ে করতে পারি না, আমি একটা কাজই করব, ফল দেবো বলে। মানে আপনি ভালোভাবে একটাই করবেন, একটাই। তারপর একটা এলেও বা আমার ওই যদি করে করো তো চাও। আরেকটা এলে আমি ওয়েট করে যাব। হ্যাঁ, মানে বলবো যে আপনি এই দিনের পর আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করো, কিন্তু একটা কাজই করব, সেটা কাজ ভালো করে করব। কারণ জীবনে প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হওয়ার কি আছে? খারাপ তো সহজেই হওয়া যায়। আজকের আমি যখন শ্মশান ছিল, কাদামাটির শ্মশান, তখন থেকে আমি আছি তারাপীঠের কথা বলছি। তারাপীঠে, তখন থেকে আছি। আহ, আজকের সেই শ্মশান আর তখনকার শ্মশানের মধ্যে অনেক ফারাক। তাহলে তো আমি এতদিন ধরে কাজ করছি। আর তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। আজকে দেখি যে সার্টিফিকেট আছে, হুম, সার্টিফিকেট আছে তন্ত্রে। গুরুমুখী বিদ্যাতে কোনো সার্টিফিকেট হয় না। তো এটা তো আমি আমি জোর গলায় বলবো, গুরুমুখী বিদ্যাতে কখনো সার্টিফিকেট হয় না। গুরুর মুখ দিয়ে যে বাণী, সেই বাণীটা আমার অন্তরে ঢুকবে, আত্মায় ঢুকবে, তাকে বলে গুরুমুখী বিদ্যা। গুরু যেরকম শেখাবে, এটা এই নয় যে আজকের আমাদের ক্লাসে আমরা পড়াশোনা করি 1-2 থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, সেই কমপ্লিট করতে গেলে একটা যেমন আমাদের চর্চা থাকে, ঠিক সেমনি ধাপে ধাপে গুরু শেখায়। তোমার অভিষেক থেকে, ভৈরবী থেকে, রাজ্য অভিষেক থেকে কত রকম অভিষেক হয় জানো? আর গুরু যেমন কাজ করবে, আঙ্গুলে আঙ্গুলে বলে দেবে। আমাদের মুদ্রা দ্বারা কাজ হয়, মুদ্রা প্রয়োগ হয়। তোমাকে সব জানতে হবে, পৌরোহিত্য জানতে হবে। তুমি পৌরোহিত্য জানলে না, তুমি তান্ত্রিক হয়ে গেলে, 4টে লঙ্কা পোড়া হয়ে গেলে বগলামুখীর কাজ। মা বগলাই জানলে না, মা বগলা কে, কোথা থেকে এসছে? মা বগলা দশমহাবিদ্যার একজন দেবী। আমাদের কালী, তারা, বগলা, চিহ্নমাতা, প্রত্যেকজন দেবী আছেন, তাদের আরাধনা করতে হয়। স্বয়ং শিব। একদিনের না এগুলো, নো ওয়ে। মানুষের এক একটা এখন ইয়াং জেনারেশন হঠাৎ তান্ত্রিক হয়ে গেছে, কি করে হচ্ছে? আর একটা জিনিস দেখেছেন, এক একটা সাধনা মানে মা কালীর সাধনা করে তার জীবন চলে যাচ্ছে। আমি এখনো কিছু জানি না, আমি নিজে বলি, আমি এখনো কিছু জানি না, আমি এখনো পর্যন্ত শিখিনি, আমাকে এখন সময় লাগছে। আমার জানি না, আমার মৃত্যু পর্যন্ত হয়তো আমাকে এটার জন্য কাঠখড় পোড়াতে হবে। এত আশ্চর্য লাগে জানো, ঈশ্বর সামনে আসে, ধরা দেয়, কিন্তু আমি ঈশ্বরকে ধরতে পারি না। আবার অনেকে আবার চ্যানেলে বলে ঈশ্বর মাথায় হাত বুলিয়ে গেছে, পা ধরেছি, পায়ে হাত বুলিয়েছি, কি সুন্দর পা, নরম পা। আরে এইগুলো কি ধরনের কথাবার্তা? ঈশ্বরের একটা মানে আগুন, তেজ,
আগুন আগুন, আমি যেমন আগুনে হাত দিলে পড়বে, হ্যাঁ, ঈশ্বর হচ্ছে আগুন, মানে এত তেজ পাওয়ারফুল, মানে ওকে এত পাওয়ারফুল। খালি চোখে দেখলে মানে চোখ খুললেই চোখ অন্ধ। তোমার সামনে ঈশ্বর ধরাই দেবে না, না, ধরা দিলে সে নেগেটিভ ওয়েতে ধরা দেবে, তুমি বুঝতেই পারবে না। আর যখন বুঝতে পারবে সে তোমার পাশ থেকে চলে গেছে। আমার জীবনের লাইফে প্রচুর ঘটনা ঘটেছে ভাই, আমি তখন না বসে বসে মাথায় থাবড়া মারি। তোমাকে দেখলাম, তুমি আমার কাছে এলে, তুমি আমার সাথে কথাও বললে, কিন্তু দূরে, আমি কিন্তু তোমাকে বুঝলাম না। সে মাই বলো আর বাবা ভোলানাথই বলো, আমার এই এই কষ্টটা না আমার জীবনে থেকে গেল। আমার ভীষণ কষ্ট হয়, পরে ফিলিং হয়, আমি একটুখানি প্রণাম করতে পারলাম না, হাত জোর করেই প্রণাম করতাম, হয়তো আমি আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়, আমি ধরতে পারি না। আমি তো বুঝতে পারিনি যে উনি স্বয়ং আমার দেবাদিদেব মহাদেব বা আমার মা তারা। বুঝতে কষ্ট হচ্ছে, একটা একটা সাধারণভাবে বুঝতে কষ্ট হচ্ছে আমার, কারণ উনি আসবেন সেই সময় ওই জায়গাটায় চক্রভিউ বানিয়ে দেবে, আমাকে অচৈতন্য করে দেবে তার লীলায়। আমি তাকে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, কিন্তু আমি তাকে ধরতে পারছি না, সে যে স্বয়ং মহাদেব বা মা, বাবা মা কে, আমি তাকে দেখতে পাচ্ছি না। এই যে না দেখাটা, না বোঝাটা, এটা কত কষ্টকর বলো তো একটা মানুষের পক্ষে। ভগবানের আর যে এত বছর ধরে সাধনা করার পর সাধনা যখন, করার পরেও আমি পাই না, তাহলে এটা খুব কষ্ট লাগে যে একটা এই যদি জানতাম তাহলে আগলে রাখতাম, আগলে রাখতাম, একটু তার প্রণাম করে কিছুটা নিতাম, একটু দেখে নিতাম, কিছু না একটু করে একটা টুকরো আমি পেয়ে যেতাম, কিছু পেয়ে যেতাম। মনের দিক দিয়ে শান্তি থাকতো। এই যে আক্ষেপটা থেকে গেছে না। না, অনেক জায়গায় আবার আমার পাওয়ার জন্য আমি আবার নাসিকে গেছিলাম, নাসিকে একটা মায়ের শক্তিপীঠ আছে, হুম হুম হুম। একজন অনেক উপরে উঁচুতে মায়ের শক্তিপীঠ মা দুর্গার। সে তাই সেখানে গিয়ে আমি একজন বাবাকে পেয়েছিলাম। আমি আবার বলছি তুমি কোথায় যাচ্ছ, বলে আমি হিমালয়ে যাচ্ছি। না, তুমি যখন যাচ্ছ হিমালয়, তখন আমায় কিছু দিয়ে যাবে না? তোমার ঝুড়িতে কি আছে, তুমি দাও আমার ঝুড়িতে। আমার ঝুড়ি থেকে একটা না এরকম একটা গাছ দিয়েছে, এখনো আছে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, গাছটা এখনো আছে না এটা আমি দেখাতে চাইও না, এটা নিজস্ব কিছু থাকুক, এটা আমি আমার কাছে দেবেও গাছ না আছে। ছবিটা। এই যে তুমি বললে না দিয়ে যায় না, আমি পেয়েছি, কিন্তু আমি ওনাকে জাস্ট একটা ভেবেছি একজন সাধু। হ্যাঁ, এই এই যে আপনি ভেবে নিয়েছেন ওটা, তখন যদি ভাবতেন তাকে পা ধরে প্রণাম করতাম, আমি তার সঙ্গে গল্প করেছি, তুমি কোথায় যাচ্ছ, ওখান থেকে হিমালয় যাওয়া যায় নাকি, তখন বুঝতে পারি না। কেউ বলে, আমি আমি বললাম, আমাকে বলে যে দে না মা, আমাকে কিছু দে। আমি বললাম প্রসাদ দিলাম, তারপরে কি মনে হলো 20 টাকা দিলাম, সে নাচতে নাচতে বললো আমি মণিকর্ণিকায় চলে গেলাম। 20 টাকায় মণিকর্ণিকায় যাওয়া যায়? কোথায় নাসিক, কোথায় বেনারস। না না, ব্যানার না না, এমন একটা জায়গায় বীরভূমে মহাদেবের কাছে, তাকে আমার দর্শন হলো। সে বললো 20 টাকা দিয়েছি, বললো আমি আমার টিকিট কাটা হয়ে গেল, আমি মণিকর্ণিকা ঘাটে চলে গেলাম। আমার জিনিসগুলো না তখন না আমার ধোঁয়াশা লেগেছে। তুমি কি, ভাববে মানুষটা পাগল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভাববে স্বাভাবিক। মানুষটা সাধু, মানুষটা অর্ডিনারি মানুষ, কিন্তু মানুষের গায়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তার পোশাকের চরিত্রটা দেখে। কিন্তু গেরুয়া পোশাক, ভেতরে গেরুয়া ধুতি, কিন্তু গায়ে কম্বল। কোন মানুষ এই গরমে কম্বল গায়ে দেয় গো? তখন ভাবলাম কি জানি, হতে পারে তার ঠান্ডা লাগছে, এটাও ভাবলাম, কিন্তু বুঝতে পারিনি সে যে আসল আমাদের কে। মানে আমাদের না এই মেটেরিয়ালিস্টিক দুনিয়াতে আমরা এত কিছু দেখে নিয়েছি না, এই আধ্যাত্মিকতাটা কোনো না জায়গায় আমাদের কি মানে ছোট মনে হয়, কিন্তু আধ্যাত্মিকতার যে কত বড় পার্ট সেটা কিন্তু আমরা জানি না, মানে না জানি না। এক্সপ্লোরই করিনি, জানি না, খালি ভাষাটা বলতেই যতটা চায়।
মানে আমরা খালি এই যে মারণ, চাটন, উচ্চাটন, তারপরে বিদ্বেষণ, বিদ্বেষণ, বশীকরণ, হ্যাঁ, এই যে বিভিন্ন বান মারা, ধরনের বানমারা, এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো হয়ে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু কষ্টকর, প্রত্যেকেই কিন্তু এই কষ্টে রয়েছে, তাদের সংসার ভেঙে যাচ্ছে, অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না, অনেক মেয়েদের বাচ্চা হচ্ছে না, অনেক মেয়েদের বিয়ে করার পরে বৈবাহিক জীবনে সুখ নেই, তাও কিন্তু আঁকড়ে ধরে রয়েছে, তার তার স্বামীর অত্যাচারিত, যে স্বামী অত্যাচার করে যাচ্ছে, কিন্তু সে তার স্বামীকে, সাত জন্ম পড়ে না, বলে সাত জন্মে বিবাহের স্থান, সেই স্বামীকে আগের জন্মে, তার স্বামীকে এই জন্মে শত্রু রূপে পেয়েছে। আবার অনেকে স্বামীকে ভগবান রূপেও পায়, আগের জন্মে পুণ্য করে এই জন্মে ফল ভগবান রূপে পায়। কিন্তু একতরফা আবার দেখা যায় একজন কর্ম করে যাচ্ছে সারা জীবন ধরে, আরেকজন কিছু করছেও না। এগুলো কিন্তু সব লিখিবদ্ধ, আগের জন্মের ফল এই জন্মের ফল। এটা আমরা একটা আকাশ রিডিং আছে, আকাশিক রিডিং, হ্যাঁ এই রিডিং এর মাধ্যমে অনেক কিছু জানতে পারি। নিশ্চয়ই, এটা আমি জানি। এটা আমার এখানে অনেক লোক আসছে যারা আকাশিক রেকর্ডসের দ্বারা একটা মানুষের বা নিজেরও অনেক সময় পাস্ট দেখা যায়। পাস্টে দেখা যায়, পাস্টে কি ছিলাম আমি, আমি তো পাস্টে এমন একজন ছিলাম, হয়তো আমি যা দেখেছি, আমার পাস্টে, আমার এটা, আমার জন্মটা একটা বিরাট রহস্যের জন্ম। আমার জন্ম অষ্টম গর্ভে জন্ম, আমি তো এর আগেও বলেছি তোমাদের। আমি ছোটবেলা থেকে মিশন জেদি কবরস্থানে মরা মানুষদের নিয়েই আমার কারবার ছোট থেকেই ছিল। আমার শরীরে অহেতুক আত্মা থাকতো, বিচরণ করতো, আমি ওদের নিয়ে ওটাকে খেলা মনে করতাম। যাই হোক, ছোটবেলায় একটা মানুষের জীবনে প্রত্যেকটা হয়, তারপরে খেলতে খেলতেই যে আমি জীবনে আবার খেলতে শুরু করব, এটাও তো আমি ভাবতে পারিনি। এটাও তো খেলা, আমি ভগবানের সঙ্গে খেলছি, মানুষের সঙ্গে খেলছি, মানুষকে একটা মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করা হয়, মানুষকে একটা বিপদে পড়েছে তার হাত থেকে বাঁচাবার চেষ্টা করা হয়, এটাও তো খেলা। আমরা তো খেলছি, সারা জীবন খেলছি, রান্নাবাটি খেলা থেকে শুরু করে সাংসারিক জীবনেও রান্নাবাটি খেলে মেয়েরা। ছোটবেলায় লেখালেখি করা থেকে মানুষের জীবনে অফিসেও চাকরি করছে, প্রত্যেকটা জিনিস লিখিত, সবই খেলা। আমরা এবারও কিন্তু একটু লাইনে ট্র্যাকে বাইরে চলে গেছি। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। একটা তান্ত্রিক বা একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বললে লাইনের বাইরে যেতেই হবে, সে যদি সঠিক ওয়েতে তন্ত্রকে বোঝায়। বোঝায়, লাইনের বাইরে যেতে, একটা লাইন থেকে আমরা আরেকটা লাইনে ঢুকে যাই, কারণ লাইন মাত্রই, কারণ আমাদের কাছে কোনো লাইন নেই, আমাদের কাছে সবই বেলাইন। আপনি কিছুক্ষণ আগে কয়েকটা তন্ত্রের নাম নিলাম যেগুলো মানে বাজে কাজের জন্য ইউজ করা হয়, এবং আপনি বলেছেন এর পরিণতি কি হতে পারে। ম্যাম, আমার একটু প্রশ্ন হচ্ছে, এবং দর্শকদের আমার মনে হয় এটা ভালো হবে, যেমন এই ধরনের যে তন্ত্রক্রিয়াগুলো হয়, এগুলো তো প্রথম কথা সস্তার না, না, ভালো খরচা সাপেক্ষ। ম্যাম, এইগুলোর যে ব্যাপারটা একটু করেছে বলবেন? সে কিন্তু খুব সস্তা দিয়েই করেছে, খারাপ খুব সস্তা দিয়ে হয়। খারাপ কাজ? হ্যাঁ, খুব সস্তা দিয়ে হয়, আর ভালো করতে গেলে তোমায় পয়সা খরচা করতে হবে। আজকে তোমার ওপর ক্রিয়া হয়েছে, তোমাকে সেটা, তোমাকে প্রথম গঙ্গা স্নান থেকে করে তারপরে তোমার শরীরে ওই যা ক্রিয়া হয়েছে তোমাকে সেটাকে কাটাতে হবে, কাটিয়ে সব কিছু কাটান করতে হবে। একবারে কি কাটান করা যায়? তুমি একটা হসপিটালে গেলে, তুমি কি নিয়ে গেলে? তুমি পেশেন্ট নিয়ে যাব। পেশেন্ট নিয়ে গেলে, পেশেন্টের কি হয়েছে? ধরুন কিছু না কিছু একটা হয়েছে, কিছু না কিছু, তার জন্য তোমায় কি কি করতে হবে? টেস্ট করাতে হবে, কত রকমের টেস্ট, ফুল বডি চেক আপ হয়। পুরো ফুল বডি চেক আপ, সময় সাপেক্ষ, টাকা সাপেক্ষ। একদম। আমাদের তন্ত্রক্রিয়াটাই তাই, সময় সাপেক্ষ, টাকা সাপেক্ষ।
কেউ যদি এইগুলো সহজ উপায় একদিনের তুড়ি দিয়ে মেরে দিল, তাহলে তাকে আমি জোর হাত দিয়ে প্রণাম করব। আপনি স্বয়ং ভগবান এসছেন পৃথিবীতে। এই যে বললাম, অনেকে বলে আমি ভগবানের দর্শন করেছি, ভগবানের পা ছুঁয়েছি, আমার মাথায় হাত বুলিয়েছে, ফুল দিয়ে গেছে মহাদেবের পুজো করতে, মা এসে ফুল দিয়ে গেছে, তুই মহাদেবের পুজো কর। এগুলো কি সম্ভব? এগুলো কি বাস্তব? আমার না মানে মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় মানে তলিয়ে যাচ্ছি। না আপনার মনে হয় না যে পডকাস্ট একদিন এইসবের জন্য বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আপনার মনে হয় না হ্যাঁ, এইসব এত লোকেরা এত রকমের ভাট বকছে, ভাট। আমি আজকে বডকাস্টে বলছি ভাট বকছে। আপনার সত্যি এটা এটা আপনি মানে মন থেকে বলছেন তো? হ্যাঁ, পাগল হয়ে গেছে, প্রত্যেকেই পাগল, আমিও তো পাগল। আমি এই কাজ করতে করতে পাগল হয়ে গেছি। আমি লোককে পাগল বলবো কেন, আমি নিজেও পাগল হয়ে গেছি। এত পাগলের কারবার, এত লোক আসে, কেউ বলে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, কারুর তন্ত্রক্রিয়া হয়নি তাও বলবে আমার হয়েছে, জোর করে কাজ করাবে। এটা কি বাস্তব? হাসছো তুমি? আমি কি বলবো বলুন তো? এবার যে যে যদি চায় যে এখন আমার টাকা আছে একটু খরচা করি, দেখুন আপনি তো ফ্রিতে করবেন না, আপনারও তো দ্রব্যের দাম আছে ভালো, তো সেটা করতে গিয়ে তো আমি মানুষের বলি তোমার কিছু হয়নি, আমি তোমার কিচ্ছু হয়নি, তুমি চলে যাও বাড়ি, এরকম কেউ বলবে কোনো তান্ত্রিক? কেউ বলবে না, গলা টুটি টিপে ধরবে, বলে বের কর টাকা আগে, তোমার তোমার এইগুলো হয়েছে। কিচ্ছু হয়নি, তুমি যাও। মানে না আমার হয়েছে, আমি খেতে পারি না। আমি বললাম, খেতে পারো না তার মানে তুমি তো আমার খেতে ইচ্ছা করে না। আমি বললাম, যাদের তন্ত্রক্রিয়া হয়েছে তাদের প্রচুর খাবে, সে তো ভূত গোগ্রাসে পেত, গেলে গোগ্রাসে গিলবে, 10 রকমের পদ গিলবে, সকাল থেকে রাত অব্দি খালি খেয়েই যাবে। মানে এদিকে মেডিকেল চেক আপটা করে নিলে দেখা যাবে যে ওনার কিছু না কিছু একটা প্রবলেম আছে, শারীরিক প্রবলেম হয়েছে, আছে সেটা ঠিক করলেই তার না ঠিক হয়ে তার যাবে। মানসিক প্রবলেম হয়েছে, আর কিচ্ছু না। আমার বাড়িতে এ শত্রু, ও শত্রু, সে শত্রু, সবাইকে সে চোখে শত্রুই দেখছে। আজকে তুমি বলো না, তুমি যদি মনে করো যদি তুমি বাড়িতে বসে আছো, তোমার কোনো কাজকর্ম নেই, কিছু নেই, তোমার অঢেল পয়সা রয়েছে, তোমার মনে হবে কি আমার খাটটা বোধহয় সরে গেল, আমার মাথাটা বোধহয় ঘুরে গেল, আমার বোধহয় কেউ বোধহয় আমার কিছু করছে, ওই যে পাশে অমুক পিসি আছে, অমুক মাসি আছে, অমুক দিদি আছে, ওই তন্ত্র করে ওই তন্ত্র করেছে, উচ্চাটন করেছে, মারণ উচ্চাটন করেছে। করেছে। আরে এরকম তো হয় না, প্রত্যেকের শরীরে অনেক রকম জিনিস থাকতে হবে, সেই জিনিসগুলো নিয়ে গিয়ে লোকে কাজ করবে তো। আমি যে সময় আপনার বাড়িতে কে কে আসে, বলে কেউ আসে না, আমি তো একাই থাকি। তাহলে কি করে হয়? বাবা, একটা মহিলা, তার মানসিক প্রবলেম, তাই এরকম বলছি। আপনি একা থাকেন, একা খান না, আমাকে কেউ করেছে। আমি বলি, বিয়ে করেননি আপনি সারা জীবন ধরে? আমি একটা কথা বলি, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে সুস্থভাবে চিন্তা করুন, আপনি পারবেন না বলে দিন, আমি অন্য জায়গায় চলে যাব। বললাম ঠিক আছে, আমি তো অন্যায় করব না, আপনি যান। কি করব? আমি একটা মানুষকে যার কিচ্ছু হয়নি তাকে, একটা ডাক্তাররাও আজকাল দেখছি যার কিছু হয়নি তার পেট কেটে দিচ্ছে, কি বলছি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ওই একখানায় কাটা যায়, ওখান দিয়ে কিডনি বের করে নিচ্ছে। ওখানে কিডনি বার করে নিচ্ছে। মানে কত রকম জিনিস হয়েছে, যেমন তন্ত্র তেমন যন্ত্র, আমাদের শরীরের যন্ত্র নিয়ে খেলা। এই যে এই জিনিসগুলো, এইগুলো কলিযুগে হবেই হবে। কলিযুগের মধ্যে একটা মানুষের শরীরে দানব আর একটা মানুষের শরীরে ভগবান। প্রত্যেকেই যে দানব হবে তার কোনো মানে নেই, প্রত্যেকেই যে ভগবান হবে মানে নেই। এই যে বললাম তোমাকে প্রথমেই, শরীরের মধ্যে একটা আত্মা ঢোকে, সে আত্মাটা দানবের আত্মা।
পরবর্তীকালে তোমাকে মৃত্যুর পরে কি হয় এটা ছোট জিনিস না, এটা জাস্ট আমি জিসটা তুলে ধরলাম। নিশ্চয়ই। আমি তোমাকে পরে অনেক ঘটনা বলবো মানুষের জীবনে। মানুষ যাদের বিয়ে হচ্ছে না তাদের কি করছে, তাদের বন্ধন ক্রিয়া করে দিচ্ছে। তাদের ছেলে মেয়েদের বন্ধন ক্রিয়া? হ্যাঁ, বিয়ে যাদের হয় না, বন্ধন ক্রিয়া। এটা প্রথমবার শুনছি বন্ধন ক্রিয়াটা, মানে মানে এটা কি করে, একটু ছোট করে বলুন না, মানে এই ব্যাপারটা একটু। ব্যাপারটা ছোট বন্ধন, তোমাকে চারটে রাস্তা দিয়ে আটকে দেবে। তোমার বিয়ের পার্ট, তোমার দেহ থেকে সর্বস্ব জিনিস নেবে, ওর পার্ট জিনিসগুলো নিয়ে, তাকে ছবি নেবে, এভরিথিং নিয়ে তোমার তোমার বিয়ে না, যাতে বিয়ে না হয় সেটা বন্ধন করে দেবে। সেটা বন্ধন ক্রিয়া। কি ব্যাপার মানুষের, মানে সত্যি কি, মানে এটা এটা করতেও খরচা আছে কিন্তু, তাও মানে হিংসায় করে বাবা। অনেক আছে বাড়িতে, তুমি কি বলছো? এখনকার দিনে এক, আগেকার দিনে অনেকগুলো সন্তান হতো, একটা সন্তানকে বাড়ির পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিত, হুম তার হুম। বিয়ে করা বন্ধ করে দিত। তার তো জন্মছকে বিয়ে করা আছে, তাকে বন্ধন করে বিয়ে করা বন্ধ করে দিয়েছে অন্যান্য বাচ্চার জন্য। কে দেখবে? ও তো সংসারের মাথা, এরকম মাই করে মা করছে। অন্য কাউকে দিয়ে। তাহলে তুমি চিন্তা করো তো, তাই সংসারটা চালাবে কি করে? আমার যে এতগুলো বাচ্চা হয়েছে, সে বাচ্চাদের খাওয়া দাওয়া বিয়ে খরচা কে মেটাবে? উনি তো গভর্নমেন্ট সার্ভিস করেন, বড় অফিসার, তার বিয়ে বন্ধ করে দিল। এরকম মেয়ের ক্ষেত্রেও হয়। একটা বড় মেয়ে, এরকম কবিতা বলে একটা সিনেমা হয়েছিল, দেখেছি? শুনেছিলাম। তার বিয়ে দেওয়া হয়নি, তার বোন ভাই বোনকে দেখার জন্য, সেই কবিতার সঙ্গে যার প্রেম ছিল তার বোনের সঙ্গে তার বিয়ে হয়। এইগুলো সব ক্রিয়ার মাধ্যমে হয়। বৈবাহিক জীবন, একটা মানুষ একটা মানুষ জীবনে সংসারে থাকতে পারে না, মার ধর খেয়ে অশান্তি খেয়ে ভোগ করছে, সেই পুরুষটাকে এমনভাবে করে দিয়েছে তার শারীরিক, তার বউয়ের শরীরে, যাতে বউকে দেখতে না পায়। সে বাইরে গিয়ে কোনো মেয়ের সঙ্গে সঙ্গ করে আসে, সেই মেয়েটি তার ছেলেটিকে এরকম করেছে তার বউকে যাতে দেখতে না পায়। তোমায় কি বলবো, প্রত্যেকটা ছোট ছোট ঘটনা তোমায় তুলে ধরি না। আমার কাছে প্রত্যেকটা এমন এমন মানুষ আসে, তারা বলে যে দিদি কি করব। আর অনেকের অর্থ করিও অবস্থা ভালো থাকে না, তাদের আমি কি করি, টোটকা দিই। যেমন কারোর যদি তন্ত্র হয়ে থাকে, শারীরিকভাবে ক্রিয়া হয়ে থাকে, আমি যেমন বললাম যে চোখ বসে যাচ্ছে, ঘুম আসছে না, খিদে পাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, চারিদিকে চুল পড়ে পড়ে দেখা যাচ্ছে, চারিদিকে চুল দেখছে, ঘরে চুল ভর্তি, একটা ব্যাড স্মেল আসছে ঘরের মধ্যে, দুর্গন্ধ আসে। মানে বাস্তুতে যদি তুমি তন্ত্রক্রিয়া হয়, একটা দুর্গন্ধ, শরীরের মধ্যেও একটা দুর্গন্ধ আসে, পচা মরার গন্ধ, মরা যে মানুষে মরে যায় সেরকম দুর্গন্ধ হয়। মানে মানুষকে অনেকক্ষণ রেখে দিলে যে মানুষ যখন পচতে শুরু করে হুম সেরকম হুম হুম। শরীরের মধ্যে পচা দুর্গন্ধ আসে। এইগুলো হয়। যাদের মধ্যে দেখবে শরীরের মধ্যে চন্দনের গন্ধ আসে, হ্যাঁ, তারা জানবে ভগবানের তার আধ্যাত্মিকতার লাইনে আছে। আধ্যাত্মিকতার লাইনে আছে। শরীরটাই বলে দেবে আপনার কিভাবে আপনি আচ্ছা, তুমি চালাবেন। এখানে, আমি রয়েছি, তুমি স্মেল কিরকম পাচ্ছ? না, আমি কোনো বাজে স্মেল কিছুই পাইনি আমি। তুমি গন্ধটা একটু চন্দন চন্দন পাচ্ছ না? শোকো, আমি না দেখো, সেরকম আমি মাথা ইয়ে করিনি। আপনি যখন একটুখানি বললেন, ফিলিং দেখো, একটু ফিল করো, হালকা একটা আভাস আছে। পাবে। আমি কারণ প্রথম দিকে আমি যদি ভাবিনি তো এই তোমার জন্য। গায়ে হাত দিই না, মাথা হাত দিই না, তুমি আমার হাতে স্পর্শ করো, হাত মানে হাতটা একটু রাখো, হুম, অনেক দূর হয়ে যাচ্ছে। হাতটা রাখো এইখানটা, হুম, দেখো গরম পাচ্ছ কিনা। হ্যাঁ, কারণটা কি এটার? ভালো গরম লাগলো হাতে।
পাচ্ছ কিনা, এটা তো আমি ড্রামা করছি না বা সিরিয়াল করছি না। এই গরম দিয়ে মানুষের শরীরের রোগ নির্ণয় করা যায়, এটা করতেও আমাকে রেকি করতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে। একটা মানুষের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসগুলো কিভাবে, আর সাধনার লাইনে আগুনে কাজ করতে করতে দেহ আমার হিট হয়ে গেছে। অনেক সময় জ্বালাও করে বডি আগুন, গরমের তাপে। আমার কিছু হয় না, হয় না আপনার? কোনো জ্বালা করে না। এটা কি অভ্যাস নাকি আধ্যাত্মিকতা? আধ্যাত্মিকতা, আমার জ্বালা করে না। বিশ্বাস, আমি যদি বলি মিথ্যা কথা বলবো, জ্বালা করে, আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই বডিতে। ধুয়োতে কষ্ট হয় না? না, তখন আমি থাকিই না ওইখানে। আমি যে কাজ করি কি না করি আমি বুঝতে পারি না, হয়ে যায়। হয়ে যায়। আমি যখন পুজোয় বসি না, আহ, তুই চিন্তা করতে পারবে না, ওই বসলাম, বসার পরে দেহবন্ধন করলাম, হুম। দেহবন্ধন করে যে বসলাম, তারপরে যে আমি কি করছি কি না করছি, আমার আমার কার দ্বারা কি, কাকে কি করব কাকে করব, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পাই হয়ে যায় অটোমেটিক ব্যাপারটা। অটোমেটিক। এইগুলো দেখো দীর্ঘদিন, এটা বলতে পারো এই লাইনে কাজ করতে 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 আহ, তপস্যার জায়গাটাও তো আছে। আর আমি তো 12টা জ্যোতির্লিঙ্গ বলো, আর 4 ধাম বলো, আর 4 4 8 ধাম বলো, আর সব ঘোরা। বসুদেবী বলো, হ্যাঁ। আর গত বছর 15 তারিখ আমি গেছিলাম নেপালের পশুপতিনাথ, হ্যাঁ, 15 তারিখ পয়লা বৈশাখের দিনকে। এবারে পয়লা বৈশাখের দিন মায়ের কাছে থাকবো, তারা আমার কাছে। মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত থাকে, পয়লা বৈশাখে থাকবো কোথায়, কোন পয়লা বৈশাখে কোথায় থাকবো, তার আমার কাছে রয়েছি। এই পয়লা বৈশাখে, ওই পয়লা বৈশাখে কোথায় এই যে লিখিবদ্ধ, কখন কামাখ্যায় থাকবো, কখন উজ্জয়নে থাকবো। উজ্জয়নের ব্যাপারটা কি ঘটনা, আমি যখন উজ্জয়নে গেছি, আমি উজ্জয়নে ভাবলাম যে মহাকালের দর্শন বোধহয় হয়ে গেল, এরপরে বোধহয় মহাকালের ধুনা দেখতে পারবো, বাবার ধুনা দেখতে পারবো। বিশ্বাস করতে পারবে না, পরের দিন আমার সঙ্গে এমন, আমি না এইটা একটা ফিল করি, আমার সঙ্গে মা আছে, বাবা আছে, ফিল করি। কেন ফিল করি, আমি যখন যেখানে যাই আমার সাথে না সাথে কেউ যায়, আমি তো একাই চলি, সে সঙ্গে থাকে, কেউ না কেউ আমার পথপ্রদর্শক হয়, সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপরে আমি যখন প্রথম প্রথম তারাপীঠে যেতাম ছোটবেলায়, হাতে গয়নাগাটি, আমার বাচ্চা মেয়ে ছিলাম, হাতে গয়নাগাটি ছিল, গলায় হার ছিল। আমাকে অনেকে বলতো, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, ভ্যান রিক্সা, আমি গৌড়ে যেতাম, রাত 3টেয় নামতাম, তখন অন্ধকার ঘুটঘুটে, আমি কিন্তু বসতাম না, আমি হাঁটতে শুরু করে দিতাম। ও মা, সামনে দেখতাম কেউ না কেউ, একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক পুরুষ, আমাকে বলছে, মা তুই কোথায় যাবি রে? আমি বললাম তারাপীঠ যাব। বলে চল আমরাও যাব, একটা ভ্যানের মধ্যে নিয়ে গেল। তারপরে আমি সোজা শ্মশানে চলে গেলাম, মানে হেঁটে ওখানে ওই দিক দিয়ে বেরিয়ে গেলাম, আর ওনারা কোথায় চলে গেল আমি আর দেখলাম না, আমি তো বুঝতে পারিনি ওরা কারা। এরকম ঘটনা ঘটতো। আবার অনেকে বলতো, আরে তোর হাতে গায়ে গয়নাগাটি, তুই যে এভাবে পড়ে যাস, কেউ যদি, আমি তখন, আমার না ভীষণ জেদ এবং তেজ, আর মনের মধ্যে একটা বিশ্বাস, অবিশ্বাস নয়, বিশ্বাস, মানে এটা বলতে পারো যে আত্মবিশ্বাস। এটা আমি বংশগত পেয়েছি, আমার পূর্বপুরুষের আধ্যাত্মিকতার জন্য পেয়েছি, এটা আমার পরিবারের আধ্যাত্মিকতায় আমিই পেয়েছি। আমার বাবা থেকে, কাকা থেকে, তার পূর্বপুরুষের আধ্যাত্মিকতা ছিল, সেই চ্যানেল হিসেবে আমি পেয়েছি। তো বলতে পারো আমি ভীষণ জেদি, মেজাজি। আর আমাকে বলতো তুই যদি করে যা, আমি বললাম কি হয়েছে, মা শারদাও তো হাতে গয়নাগাটি পরে দক্ষিণেশ্বর গেছিল, তাকে তো ডাকাতকালী তুলে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে বলি দিতে গেছিল, তাকে স্বয়ং দেখেছে মা কালী, তারাই তো আবার শ্রীরামকৃষ্ণ দেবের কাছে ফিরিয়ে দিয়েছে, তা আমাকেও ফিরিয়ে দেবে।
আমার ভয় কিসের? আমার সাথে মা আছে তো। এই যে আত্মবিশ্বাসটা না ঈশ্বর খুব ভালোবাসে। আমি প্রতিবার মাকে একটা কথা বলি, মা আমি যেন প্রতি মাসে তোমার চরণে ঠাঁই পাই, আর কিচ্ছু চাই না আমার। তোমার প্রতি মাসে তোমাকে একটা দিন দেখবো, চতুর্দশীর দিন দেখবো, তাতেই আমার সারা মাস আমার কাজ হয়ে যাবে। ওটাই তো পাওয়ার, ওটাই তো এনার্জি। আর কি চেয়েছি? খেতে চেয়েছি না টাকা চেয়েছি? আমি তো কিছুই চাই না, আমি তো শুধু দেখি মাকে, মায়ের দিকে তাকিয়ে থাকি, চোখ দুটো দেখি, আর কিছুই দেখি না। এটাই হচ্ছে আমার ভালোবাসা। বাবার কাছে গেলেও একই ভালোবাসা। আর বাবার কাছে গেলে বাবা আমাকে পায়েস না খাইয়ে ছাড়ে না। কোনো না কোনোভাবে পায়েস পেয়ে যান। পায়েস পাবো। তুই বিশ্বাস করবে না, কাশী বিশ্বনাথে আমার না খুব শ্বাসকষ্ট ছিল। আমি ম্যাক্সিমাম টাইমে শ্বাসকষ্ট নিয়ে আমি হসপিটালে ভর্তি থাকতাম। হাতে চ্যালেঞ্জ নিয়েও আমি কাজ করে এসেছি শ্মশানে। এরকম আমার জীবনে ঘটনা ঘটেছে। মানে কত আত্মবিশ্বাস জিজ্ঞাসা করো, আমার সঙ্গে কেউ যায় না, আমি একা যাই। আমার হাতে চ্যালেঞ্জ নিয়েও আমি কাজ করেছি। তো গিয়ে কাজের পরে ইঞ্জেকশন পুশ করেছি। এরকমও আমার ঘটনা জীবনে ঘটেছে। তো আমি যখন যাই তখন বুঝতে পারি এমন একটা ঘটনা ঘটেছিল। আহ, আমি মার্কাণ্ডে মহারাজের কাছে গেছিলাম কাশী বিশ্বনাথে। মার্কাণ্ডে মহারাজের কাছে যাওয়ার পরে আমি ওখান থেকে গঙ্গা থেকে জল মানে প্রয়াগ থেকে জল তুললাম, তুলে মার্কাণ্ডে মহারাজের কাছে জড়িয়ে ধরে প্রণাম টনাম করলাম, করে কিছুই বলি না, বলে টলে চলে আসি। আমার না ভগবানের কাছে চাওয়া পাওয়ার মধ্যে আমি ওই বিশ্বাসী নই। ভগবানের কাছে চাইবই, চাইলেই কি পাবো, এরকম বিশ্বাসী নয়। তার দেওয়ার ইচ্ছা হলে সে দেবে, না দেওয়ার ইচ্ছা হলে সে না দেবে। তারপরে মার্কাণ্ডের কাছ থেকে আমি চলে গেলাম ওই আহ, ওখানে আহ, হনুমানজির মন্দির আছে, ওখানে গেলাম। ওখান থেকে দুর্গা মন্দির গেলাম। এদিকে আমার টাইম হয়ে যাচ্ছে, বিকেল 4টের সময় বাবার মন্দির খুলে যাবে। আমি দৌড়তে দৌড়তে বাবার মাথায় জল ঢালবো কি করে? আর হাতে আমার একটা অ্যাস্থালিন ছিল। আর আমি জল ঢালতে গিয়ে না পুরো বাবার গায়ে উপরে হয়ে পড়ে গেছি কাশী বিশ্বনাথ ধাম। হ্যাঁ, হ্যাঁ, বাবার গায়ে জল ঢালতে গিয়েই পড়ে গেছি আনকনসিয়াস মাইন্ড। মানে আমি কোনো না এতটা পরিশ্রমও হয়েছে না। পরিশ্রম হয়েছে, পুরো পড়ে গেছি আর জ্ঞান শূন্যহীন। তারপরে ওখানে সবাই আমাকে তুলে ধরে একটা বেঞ্চিতে বসালো। বসানোর পরে ওখানে ওখানকার যে চিফ মিনিস্টার আছে, তো ওনাকে ফোন টোন করলো, রক্ষীরা সব ওখানকার তো বেনারসে তো ভীষণ এ থাকে। ফোন করলো, বলে এরকম একজন ভৈরবী মা পড়ে গেছেন বাবার মাথার উপরে। তারপরে তো এরকম ঘটনা ঘটেছে। তখন ওনাকে জল দিয়েছি, বাবার জল দিয়েছি, জলটা খেয়েছেন উনি। খাওয়ার পরে বলে কেমন আছেন, ওনার কেউ আত্মীয় স্বজন? বলে না, কেউ নেই, উনি কোথায় আছেন তাও বলতে পারছেন না। হ্যাঁ, তখন বলছে যে তাহলে একটা কাজ করো, উনি সুস্থ হয়েছেন? বলেছে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, ওনার জল টল খাইয়ে, মাথায় একটু ভালো করে জল টল দিয়ে ওনাকে বাবার জল খাইয়ে ওনাকে লাইন একটু বন্ধ রেখে ওনাকে ভালো করে একটু বাবার পুজো করিয়ে দাও। এটাও আমার প্রাপ্য আশীর্বাদ। লাইন বন্ধ রেখে আমি পুজো নিয়েছি বাবা আমার। এটা একটা আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য, মানে এটা কপাল এবং এটা ভক্তির একটা মার্গ, মানে শক্তি একটা, বলে ভক্তি যে শক্তি হয় কি জিনিস আশ্চর্য ব্যাপার আমার ঘটনা ঘটলো। এটা আমি তারপর থেকে আমার যে শ্বাসকষ্ট নেই নেই, এখনো পর্যন্ত, আর নেই। নেভার। এই করোনা গেছে, আমার শ্বাসকষ্ট হয়নি। এই গেছে, কোনো শ্বাসকষ্ট নেই আমার, আর শ্বাসকষ্ট নেই। কি বিধিং প্রবলেম ছিল, লেবুলাইজেশন থেকে আপনি হাতে অক্সিজেন বাড়িতে। নিয়ে গেছেন,
হ্যাঁ, এতটা বেশি বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, লেবুলাইজেশন বাড়িতে রাখা হতো। সেই মানে আমি এখানে বসে আছি, তুমি বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করো যে ম্যাডামের কি ভৈরবী মায়ের কি এরকম ঘটনা ঘটতো, তোমার বলে দেবে। কারণ কি, আমার জীবনে অনেক রকম আশ্চর্য লীলা আমি ভোগ করেছি। আর আমি এখন কি ওই যে শক্তিগুলো, মানে আপনি যে এত জায়গায় গিয়ে এত লীলা বা এত কিছু দেখে, সেই শক্তিটাকে কি এখন কি তন্ত্রে কাজে লাগান? হ্যাঁ, আমার তো শরীরে আর কেউ নেই, মা আর বাবা, ভোলেনাথ বাবা, মা বাবা, আর স্বয়ং কৃষ্ণ। আমার কৃষ্ণকে আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি। আমি কৃষ্ণকে আমি ওই নবদ্বীপ ধামের ওখানে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ছোটবেলা থেকে ওই কৃষ্ণই আমার কৃষ্ণ। আমার প্রথমে দীক্ষা হয়েছিল কৃষ্ণ দীক্ষা, কালী দীক্ষা, কৃষ্ণ কালী। আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল কৃষ্ণ কালী। তারপরে আসি আমি শ্যামা কালীতে, দক্ষিণাচার। মানে এগুলো মানে কি বলবো, ধাপে ধাপে। শেষ হবে না ম্যাম মানে আজকের এই পডকাস্ট। এই যে মানুষ আমার কাছে আসে, কেউ খালি হাতে ফিরে যায় না। আমি জানি মায়ের আশীর্বাদ আছে। প্রত্যেকটা মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আমি জানি কেউ খালি হাতে ফিরে যায় না, কারণ মা স্বয়ং আছে আমার সাথে। আমি যেখানেই যাই না কেন, আমি এখানেও এসছি, আমার মার সাথে এসছি। আর মায়ের সাথে তো সাঙ্গপাঙ্গরা আছেই, তারা তো আছেই আমার সাথে। তারা ছাড়া কি আমার কাজ হয়? আত্মা ছাড়া আমি কি করে বেকার? ঠিক। এনটিটি নিয়েই আমার কাজকর্ম, এনটিটিটা আমার সাথে থাকে। আমার ভৈরব বলে, তোমার সঙ্গে কোথাও যাওয়া, ওই করা, হঠাৎ দেখি কোথা থেকে গাড়ি চলে এলো, হঠাৎ দেখি কোথা থেকে কি চলে এলো, রাস্তা অন্ধকার, কোনো কিছু নেই, কে এসে বললো যাবেন। আমি বললাম এইগুলো আমার কিছু মনে হয় না। আমার মনে হয় আমার মা আছে, আমার ভয় কি আছে? আমার মা বাবা তো আমার সাথেই আছে, স্বয়ং কৃষ্ণ আমার সাথে আছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু টোটকা আমি একটু দিয়ে যেতে চাই। হ্যাঁ ম্যাম, দিয়ে দিন। টোটকা কেমন বলতে গেলে, টোটকা? টোটকা যাদের এই তন্ত্রক্রিয়া হয়, ওকে ওকে। হ্যাঁ, তারা আহ, কর্পূর নেবে। কর্পূর নিয়ে বালিশের নিচে কর্পূর রেখে দেবে। এমনি গোটা কর্পূর? গোটা কর্পূর, কর্পূর নিয়ে বালিশের নিচে রেখে দেবে। আর কর্পূরের সকালবেলা উঠে অন্য কোনো কাজ না, আগে কর্পূরটা জ্বালাতে হবে। বাসি শরীরেই? বাসি শরীরে কর্পূরটা জ্বালাতে হবে, এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ, সর্ষে পুরো বডিতে ঘুরিয়ে বাইরে ফেলে দাও। জ্বালাবো না? না, বাইরে ফেলে দিতে হবে? বাইরে ফেলে দিতে হবে। কারণ অনেকে যারা নজর লাগায় বা নজর ছাড়ায় তারা কিন্তু জ্বালিয়ে দেয়। জ্বালায় জ্বালাবো না, না, জাস্ট ফেলে দেবো। বাইরে ছুঁড়ে ফেলে দেবে পুরো সারা বডিতে দেখিয়ে। তার তো তন্ত্রক্রিয়া হয়েছে, তার জ্বালালে কি হবে? ঘরেই তো গন্ধটা থেকে যাবে। ঘরেই তো গন্ধটা থেকে যাবে। তন্ত্রক্রিয়া হলে তো পচা গন্ধ বেরোচ্ছে। তাহলে তো সে যদি না পারে, বাড়ির লোক যদি এটা করে দেয়, তাও উপকৃত হবে, যাদের কাছে পয়সা কড়ি নেই। আর এটা কি, এগুলো কি বাচ্চাদের জন্য কাজ করে? হ্যাঁ, বাচ্চাদের তো ভীষণভাবে কাজ করে। বাচ্চাদের তো অনেক বাচ্চাদের তো পঙ্গু বানিয়ে দেয়, বান মেরে পঙ্গু বানিয়ে দেয়, মারে না। প্রচুর কেস আছে এরকম। প্রচুর কেস আছে, প্রচুর কেস হ্যান্ডেল করেছি। এত কেস এখানে বলা যায় না। আমি এখানে আমার ওইটা তুলে ধরতে চাই না, কৃতিত্ব। আমি বলতে পারি যে হ্যাঁ, এখনকার দিনে ভণ্ডামিটা প্রচুর চলছে, আপনারা সামনে রেখে পা ফেলুন। আর বডকাস্টের মাধ্যমে সবাই ভগবানকে পেয়ে গেছে, আর কোনো দরকার নেই খুলি মাথা দিয়ে মুখের মধ্যে। এখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুকে দেখাচ্ছে খুলিটা মুখে ঢুকিয়ে দিচ্ছে, আর ওই খুলির মুখে কারণ দিয়ে ওইটাই অগ্নিকে দিচ্ছে, মানে নিজের এঁটোটাই অগ্নিকে দিচ্ছে। কেউ দেয়? তুই ভগবানকে এঁটো খাওয়াচ্ছিস? তুই কত বড় তুই মহাপুরুষ!
তুই শ্রীরামকৃষ্ণ ঠাকুর, বামদেব ঠাকুরের সঙ্গে বামদেব কি এগুলো করতো বলুন তো? না না, বামদেব বলছে মা তুই খা, এনে খা। মানে আপনি কার সাথে কার তুলনা? না না, এখনকার মানুষরা সবাই মনে করে আমরা শ্রীরামকৃষ্ণ ঠাকুর, কেউ মনে করে আমরা সারদা মা, কেউ মনে করে আমি রানী রাসমণি। সবাই ঢিস করলে সামনে ভগবান চলে আসবে, ঢিস করলে হাতে নকুলদানা চলে আসবে, ঢিস করলে অনেক কিছু চলে আসবে। এগুলো সম্ভব নয়। ইট ইজ নট মিরাকেল। এখন তুমি যেখানে বাস করছো সেই জায়গাটায় চিন্তা করো, চারিদিকে যুদ্ধ পরিস্থিতি, তার মাঝখানে গ্যাসের অভাব, তার মাঝখানে তোমরা এখানে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ওই বন্ধ হয়ে যাচ্ছে। এখন লোকে কি করবে? খেতে তো হবে না। বিদ্যা শিখে মানুষকে ঠকানো বিদ্যাটা আরম্ভ হয়ে গেছে, আর তোমরাও আছো এই ঠকানো বিদ্যার মধ্যে মাঝখানে। আমার মা মিডল ম্যান হয়ে গেছে। ঠকানো বিদ্যার মধ্যে তোমরা কি গালাগালি শুনতে হয় সেটা আমরাই জানি। আমি তো ঠকানো বিদ্যার মধ্যে, তোমরাও আছো। দেখো আমাকে কে গালাগালি দেয়। এখন কিন্তু পাইনি আমি, এটা অনেস্টলি বলছি আমি, এটা আমি অনেস্টলি বলছি, আমি এখনো পাইনি। আমি অন দ্য ক্যামেরা আমি এটা দেবও, কিন্তু আপনি দেখবেন পডকাস্ট। আমি বলছি তো আমাকে গালাগালি দেয়, সামনে এসে গালাগালি দিস বাবা, আমি খুব খুশি হব। আমাকে দিতে বারণ করবেন কিন্তু। না না, সামনে এসে গালাগালি দিস ভাই, আমি খুব খুশি হব। কারণ আমি বলে দিই আমি খুব সেফগার্ডে থাকি। আমি ব্যাট করার আগে বলে দিই আমি এই ব্যাট করব, ওই ব্যাট করব না। কারণ ব্যাট করার আগে তোকে 2000 টাকা নিয়ে ব্যাট করবো, কেউ বলে 3000 টাকা নিয়ে ব্যাট করবো। আরে আমার জিনিসই কেনা হবে না 2000-3000 টাকায়, কি ব্যাট করব? লোকে এইভাবে সংগ্রহ করে। তুমি তারাপীঠে যাবে, 100 জন লোক দেখবে, একটা ইয়াং অল্প বয়সী তান্ত্রিকের কাছে 100 জন লোক দেখবে, কি প্রত্যেকের কাছে 1000 টাকা করে নিয়ে এসছে। কম করে 100 জন মানে 50 জন হয়েছে। তোমার প্রত্যেকের হাতে একটা কোষাকুষি দিয়ে দিয়েছে, জায়গা পেয়ে কম পেয়েছে, কোষাকুষি দিয়ে বলেছে কারুর মাঙ্গলিক দোষ, কারুর কালচর্প দোষ, এগুলো দোষ নয়, এগুলো দশা। কারুর বান মারা, কারুর উচ্চাটন, কারুর মারণ। আরে বাবা, আমার কি মজা লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনি? হ্যাঁ, একসঙ্গে এতগুলোর কাজ হচ্ছে, তার মানে উনি তো স্বয়ং ভগবান, প্রত্যেকে ঢিস করছে। তারপরে তোমাদের এসে বলবে যে কাজ হয়নি। আরে তুই তো দিলি 1 টাকা, 16 আনা দিলেও কাজ হয়, কেন হবে না? 16 আনা দিলে কাজ হয়, 16 আনাটা নিতে জানতে হবে। আগে আমাকে 16 আনা দে, আমি তোর কাজ করব। 16 আনা অনেকে জানে না কোনটা, জানে, হ্যাঁ জানে না, কেউ জানে না। আমি এই ব্রডকাস্টে বলতে পারি অনেকে জানে না 16 আনা কি। আমি আজকের ব্রডকাস্টে বলি 16 আনা মানে 1 টাকা। 1 টাকা ছাড়া সব সময় যদি নেওয়া হয় ভিজিট, 1001 টাকা, 2001 টাকা, 5001 টাকা, লাস্টে শূন্য রাখতে নেই অনেকের, মানে অনেকের মতে মনে হয়েছে। আমার যেভাবে হোক 1 টাকা আমার চাই, পরে নিই বা আগে নিই। আমি যখন কাজ করি সংকল্প করি 1 টাকা দাও তো, 16 আনা দাও। সেটা কোথায় দেব? অগ্নিকে, ওটা অগ্নিকে বাহিত করি। আমি যখন গঙ্গায় স্নান করতে যাই, আমি গঙ্গার কাছে গিয়ে বলি, হে মা গঙ্গা, আমাকে তোমার শরীরে আহ্বান করো, নেমন্তন্ন করো, আমি তোমার শরীরে ঢুকতে পারি। তাকে দক্ষিণা দিয়ে তারপরে তাকে কাছে যাই, 16 আনা দিয়ে তারপরে গঙ্গা স্নান করি। এইগুলো কি সবাই জানে? কেউ জানে না। মানে যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছে তারা জানে, কিন্তু যারা চর্চা নেই সেরকম ভাবে, তারা চর্চা আজকাল চর্চা না, আজকাল কি যে হচ্ছে আমি নিজেও জানি না। আর তোমরা তো হচ্ছে সবচেয়ে বড় নাটের গুরু। নাটের গুরু, আমরা সত্যি, তোমরা নাটের গুরু। তোমরা যাকে পারছো, যে যা বলছে
তাই মেনে নিচ্ছ, কেউ বলছে ভগবান এসে পা ধোয়াচ্ছে তাই মেনে নিচ্ছ। সেটা সবাই আজকালকার দিনে আজকে কিছু মানে ঢোল ফাটিয়েছে কয়েকজন, ঠিক আছে। আজকে আমাদের পডকাস্টে মানে লং হয়েছে আমাদের আজকে পডকাস্টটা, যাই হোক, কিন্তু আজকে না অনেক কিছু শিখেছে, অনেকে ঢোল ফাটিয়েছে, আমাদেরকে ম্যাম একটু বকেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ, খুব যাই হোক। ভালো। হ্যাঁ। আর একটা কথা বলে দিই, হুম। খেজুর 5টা খেজুর নেবে। 5টা খেজুর নিয়ে যাদের এরকম তন্ত্রক্রিয়া হয়েছে, 5টা খেজুর নিয়ে আমাদের স্বয়ং শিব, আর শিবের মধ্যে স্বয়ং বিষ্ণুর বাস। শিব ছাড়া রাম হয় না, রাম ছাড়া শিব হয় না, কৃষ্ণ ছাড়া শিব হয় না, আর শিব কৃষ্ণ আর মা সবই এক। আমাদের যেটা বলা হয়, যেটা বিশ্বব্রহ্মাণ্ডে এই যে প্রকৃতি চলছে এক অঙ্কে, ওটাকে আমরা বিভিন্ন রকম ভাবে আলোচনা করা হচ্ছে। এখন তো প্রত্যেকটা মন্দির পর্যন্ত এই মন্দিরে এই হয়েছে, এই মন্দিরে এই ব্যাপারটা উঠেছে। কি বলুন তো, এই যখন আপনি যে এক বললেন তো, সবকিছু এক, যেদিনকে মানুষ সব ধর্মেরই কথা বলছি, সবাই যখন মানুষ জেনে যাবে যে সুপ্রিম পাওয়ার এক, এক সেদিনকে আর এই ধর্মযুদ্ধ ব্যাপারটা থাকবে থাকবে না। না। আর বড় লোকরা এটাই চায় যে এটা কেউ না বুঝুক, তাই তো চাই। মানে এটাই কিন্তু মানুষের প্রথম একটা মোটিভ, যে কেউ যেন এটা না বোঝে। তুমি যখন তারামাকে দেখবে ভালো করে, তখন দেখবে মায়ের মধ্যে স্বয়ং শিব বাস, মায়ের মধ্যে স্বয়ং কৃষ্ণ বাস। মাকে রাধা হিসাবে দেখা যায়, মাকে কৃষ্ণ, স্বয়ং শিবকে কৃষ্ণ হিসাবেও দেখা যায়। তোমার দেখার চোখটাই থাকা দরকার। ওই গিয়ে জয় মা তারা, জয় মাগো 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 বললে মা ছুটে চলে আসবে না। মাকে দেখতে হবে, মা কি চায়, কি রকম রূপে মা আছে বিরাজমান, কোথায় বাবা বিরাজমান, সেখানে দেখতে হবে। নাটক করলে তো তুমি থিয়েটার স্টুডিও যেখানে গিয়ে নাটক করো, নাটক করলে ফল পাওয়া যায় না। যাই হোক, খেজুরের কথা বলি। 5টা খেজুর নেবেন হাতের মধ্যে। 5টা খেজুর হচ্ছে, জানেন খেজুরের মধ্যে যে এই খেজুর, খেজুরগুলো শুকনো ফল, আর খেজুরে কিন্তু গুণ আছে প্রচুর। খেজুর কোথায় বসবাস করে, কোথা থেকে আসে, হ্যাঁ, এগুলো জানতে হবে। 5টা খেজুর নেবেন, হাতের মধ্যে নেবেন, নিয়ে 5টা খেজুর বা বাটিতে নেবেন। সেই 5টা খেজুর একটা একটা করে শিবের মাথায় দিয়ে বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শিবকে একটু প্রদান করুন না প্রতি সোমবার দিন, দেখুন না কি লাভ হয়। আমার তো মনে হয় খুব ভালো হবে। শিবও খুব ভালোবাসে। আর একটু মাঝে সাঝে একটু পায়েস বানিয়ে শিবকে খাওয়ান না, উনি তো পায়েসের ভক্ত। একটু পায়েস খাও। মিষ্টান্নর মধ্যে উনি একটু ক্ষীর পছন্দ করে, একটু খাও। এইটুকুতেই উনি সন্তুষ্ট, উনি ভীষণ সন্তুষ্ট, অল্প, মানে উনি কিছুই চায় না, ভক্তি, ভক্তিটাই মেন। আমি একটাই এগুলো খাওয়াতে বলছি যাদের যাদের তন্ত্রক্রিয়া হয়েছে, এগুলো তারা ভগবানের কাছে পৌঁছতে পারবে না। তাও আমি বলছি আত্মীয় স্বজন যারা নিয়ে গিয়ে প্রচেষ্টা করে। বাড়ির মধ্যে আমের পল্লব, আমের পল্লবের এক একটা পাতার মধ্যে তুমি ওং লেখো, লিখে প্রত্যেকটা এরকম 7খানা প্রত্যেকটা পাতা নাও, তার মধ্যে লাল ধাগা আর হলুদ ধাগা দিয়ে প্রত্যেকটা ঘরের টাঙিয়ে দাও, দরজার সামনে। বাস্তু ভালো হবে। অনেক কিছু আছে, অনেক কিছু টোটকা আছে জীবনে, যে শুধু পয়সা খরচা করেই যে শারীরিক বন্ধন কাটানো যায় তা না, টোটকার মাধ্যমে উপকৃত হওয়া যায়। ঠিকই। যাই হোক, আজকের অনেক ভাট বকলাম। একটাই জানি, মা আছে, মা আছে, মা বাবা স্বয়ং আছে। আমার মুখ দিয়ে যা বলিয়েছে, মুখ মানে সরস্বতী, সরস্বতী আজকের মুখ দিয়ে যা বলিয়েছে তাই বললাম। আপনারা কিছু মনে করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আর আজকের বিদায় নিচ্ছি। জয় মা তারা, জয় গুরু বামদেব। আর সত্যিকার আজকে যে অনেক কিছু যে আমাদেরকে ম্যাম বললো,
বলবো যে একটু কল করতে হবে এবং ম্যামের সাথে কথা বলতে, এবং যে কোনো কাজের জন্য ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি আপনাদের হোস্ট যাদের প্রয়োজন তারাই কন্ট্যাক্ট এবং করবে, বিশ্বাস যারা করে, যারা বিশ্বাস এবং করে। অবিশ্বাস্য লোকেদেরকে একদম ম্যাম কিন্তু এন্টারটেইন না করে। বাবা, বিশ্বাস, বিরাট বিশ্বাস, বিশ্বাস আছে। না হলে কিছু কাজ হয় না। আর আমাদের গেস্ট যাই হোক। হচ্ছেন ভৈরবী পূর্বাশা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিং সুকসেন। নমস্কার। নমস্কার। জয় মাতা। জয় মাতা রাম।